আজকে যে প্রোগ্রামটা হতে চলেছে আমরা খুব এক্সাইটেড। অনেকদিন ধরে আমরা আশা করছিলাম এরকম একটা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করবো, আমরা এই প্রোগ্রামে যাব। তো আমি তো খুব এক্সাইটেড আছি প্রোগ্রামটা রিসিভ করার জন্য বা শোনার জন্য। আপনারা মানে আগের দিন থেকে এক্সাইটেড কারা কারা আছেন যে আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে আসবো, না আগের দিন থেকে শিওর যে আসবো, খুব ভালো লাগবে, এরকম কারা কারা আছেন যে খুব এক্সাইটেড প্রোগ্রামটা নেওয়ার জন্য? একটু হাত তুলুন দেখি। দারুণ দারুণ, ফাইন ফাইন। এবং আজকের দিনে আমি আপনাদেরকে মানে বিলিভ দিচ্ছি, বিশ্বাস দিচ্ছি যে 2021 সালে আজকে আপনাদের কিন্তু সেরা দিন হতে চলেছে। কারা কারা বিশ্বাস করেন কথাটা? একটু হাত তুলুন দেখি। তার কারণ হচ্ছে 2021 সালের মধ্যে আমি এরকম একটা প্রোগ্রাম আমি এখন অ্যাটেন্ড করতে পারিনি বা পাইনি, যে প্রোগ্রামটা আমি আজকে পেতে চলেছি। তাই আমি আপনাদেরকে আজকে বিলিভ দিচ্ছি যে আজকে দিনটা সেরা দিন হতে চলেছে। তার কারণ হচ্ছে কোনো না কোনো দিন থেকে, কোনো না কোনো সময় থেকে আমাদের ব্রেন একটু চেঞ্জ হতে থাকে। কি হয়েছে তো? তো আজকে এরকম একটা চেঞ্জেস আমাদের মধ্যে আসতে চলেছে। আর যে সমস্ত মানুষ সবসময় নিজেকে চেঞ্জ করতে চায়, পারফেক্ট জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি আজকে। আমরা নিজেদেরকে প্রতি মুহূর্তে আপডেট করতে চাইছি। কি আছে না? চাইছেন তো? ইয়েস না? চাইছি। তো আজকে সেই সুযোগ কিন্তু আমরা পেয়েছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যতক্ষণ প্রোগ্রামটা চলবে আমাদের মাইন্ডটাকে আমরা এই হলের মধ্যে রাখবো। কি রাখবেন তো? ইয়েস না? ইয়েস। যতক্ষণ প্রোগ্রামটা চলবে আমাদের মাইন্ডকে কোনো রকম আমরা ডাইভার্ট হতে দেব না। অনেক কিছু হতে পারে, কিন্তু আজকে আমরা মাইন্ডটা এখানে রাখবো এবং খুব মনোযোগ সহকারে রিসিভ করব। আমাদের প্রচন্ড পরিমাণে ফোন আসতে পারে, তাই ফোনটা সাইলেন্স করে পকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো কিংবা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। একটু ফোনটা চেক করে নিন। কারণ কি, হয়তো আপনি এত সুন্দর রিসিভ করছেন, হঠাৎ করে এমন একটা ফোন চলে এসেছে, আপনি হয়তো মানে মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছেন বা দিতে হবে, কিছু করার নেই। কিন্তু ফোনটা যদি আপনি না দেখেন, প্রোগ্রামের পরে যতগুলো ফোন আসবে আপনি সেগুলোকে কল ব্যাক করে আবার কথা বলে দিতে পারবেন। এবং প্রোগ্রাম চলাকালীন যদি আমরা কথা বলতে থাকি বা ফোন রিসিভ করি, তাহলে কি হবে, পাশের মানুষের সমস্যা হতে পারে, যিনি প্রোগ্রাম করছেন সেই ব্যক্তিরও প্রবলেম হতে পারে। কি এজন্য তো আমরা সবাই সাপোর্টিং করব যে আজকে দিনে অ্যাটলিস্ট আজকে যে 2 ঘন্টা সময় আমরা পেতে চলেছি, এই 2 ঘন্টার সময় বহু মূল্যবান করতে চাই। আমরা এই কোভিড সিচুয়েশনে আমরা দেখেছি যে সারা পৃথিবী জুড়ে আজকে সবাই কিন্তু প্রথমে এখন চাইছে সুস্থভাবে বাঁচতে। কি জন্য? সবাই আমরা চাই সুস্থভাবে বেঁচে থাকতে এবং তারপরে চাই একটা সুস্থ আর্নিং। আজকে সিচুয়েশনটা খুব মানে খারাপ পজিশনে চলে এসেছে। আজকে অনেকের চাকরি নেই, অনেকের রোজগার কমে গেছে, অনেকে মেনটেন করতে পারছেন না এবং আজকে অনেকের স্বাস্থ্যটা কিভাবে সুস্থ রাখবেন এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। তো আজকে টোটালটার সলিউশন আমরা কিন্তু পেতে চলেছি এবং আমরা অনেকে অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। আজকে যে প্রফেশনটা আমরা পেতে চলেছি, যে প্রফেশনটা আগেও ছিল হয়তো আমরা রিয়েলাইজ করিনি, আজকের দিনে পরিষ্কারভাবে চলে এসেছে আমাদের সামনে এবং এটা সোশ্যাল বিজনেসের মতো। এটা সোশ্যাল বিজনেস, মানুষকে হেল্প করা, এবং এটা আমরা সবাই চাই। কি আছে তো? তো আজকে টোটালটা আমরা অ্যাকসেপ্ট করব, রিসিভ করব। কি আপনারা সবাই এগ্রি আছেন তো? ইয়েস নো? ইয়েস অর নো? ইয়েস। ফোনটা কি সাইলেন্ট করে নিয়েছেন? ইয়েস। ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। তো আজকে আমরা কিন্তু এগিয়ে যেতে চাইছি। রেডি? রেডি। আমি একজন গ্রেট পার্সোনালিটিকে ডাকবো, যিনি আজ থেকে 5 বছর 6 বছর আগে ঠিক এভাবেই কোনো একটা দিন আমাকে একটু একটু করে মানে যেভাবে হাতে ধরে আমাদের বাবা মা পেন দিয়ে অ আ ক খ শেখায়, তো এই মার্কেটিং বা এই সোশ্যাল ওয়ার্ক কিভাবে করব বা হেলথ সম্পর্কে একটু একটু করে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শিখিয়েছিলেন, সেই মানুষটা আজকে উপস্থিত হয়েছেন। সেই মানুষটা থেকে আমি কিছু জানতে চাইবো বা আপনারা সবাই কিছু জানবেন বা দেখবেন, যে মানুষটা প্রচুর মানুষের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন এবং নিজেকে অনেক আপডেট করেছেন।
তো সেরকম একজন মানুষকে আমরা ডাকবো, ওনার কিছু এক্সপিরিয়েন্স আমরা সবাই শুনবো। তো আমি রিকোয়েস্ট করবো সেই মানুষটাকে, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার কার্তিক চন্দ্র মন্ডল স্যার। সবাই মিলে জোরে টিকলা। गुड आफ्टरनून। गुड आफ्टरनून। नाम ऑलरेडी বলেছে, मेरा नाम আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল। প্রায় 7 বছর ধরে এই ফিল্ডে আছি। খুব ঠিক 7 বছর আগে 2013 সালের আগে কোনো একটা জায়গায় কাজ করতাম। সেখানে আমার স্যালারি ছিল ৯,৭০০ টাকা, ঠিক আছে। তো এবার ইচ্ছে অনেক ছিল, কিন্তু 3 বছর কাজ করার পর দেখেছি যে অ্যাকাউন্টে কিছুই থাকে না। কেননা 2013 সালে তখন মোবাইলের খরচ প্রচুর ছিল। এবার মানুষের সঙ্গে কথা বলা, বাড়িতে কিছু পয়সা পাতি দেওয়া, তারপরে নিজের জন্য কিছু থাকে না। কিন্তু ইচ্ছে ছিল যখন কলকাতায় এসেছি তো নিজে কিছু করব। বাট যে কাজটা করছিলাম সেই কাজটাতে দেখলাম যে অসম্ভব। 3 বছর কাটিয়ে ফেলার পরও অ্যাকাউন্টে 1,500 টাকাও থাকছিল না। ভাবলাম এটা তো সম্ভব না। তো ভিতরে চলছিল যে কি করা যায়, একটা ভালো কিছু অপরচুনিটি, ভালো কিছু কাজ আমাকে করতে হবে। তার কারণ আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল নিজের একটা গাড়ি হবে, ঠিক আছে। বাট আমি যখন ওই কাজটা করছিলাম একবারে কোনোরকমভাবে এদিক ওদিকে কোনো বোঝাই যাচ্ছিল না যে এটা করা সম্ভব। যখন এরকম একটা কোনো জায়গায় আসার পর আমি শুনতে পাই একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে আনলিমিটেড আর্নিং করা যায়। আচ্ছা দেখুন, ভাবুন যেখানে 3 বছর কাজ করছি, 8,000 9,000 হাতে পাওয়া যায় সারা মাস কাজ করার পর, আর সেখানে যদি হঠাৎ করে কেউ বলে আনলিমিটেড আর্নিং করতে পারবে, তাহলে কেমন লাগবে আমি ভাবুন। তো ওই আনলিমিটেড আর্নিং করা কি করে যায় বলুন। ঠিক ওইরকম ভাবেই শুরু হয়েছিল। আর যেদিন এরকম একটা অপরচুনিটি শুনতে পেয়েছিলাম যে এমন একটা কাজ আপনি করতে পারলে আপনি কিন্তু বিরাট লেভেলে আর্নিং করতে পারেন, আর সেখানে সব কিছুই শুনেছি বাট বেশি কিছু মনে নেই, কি শুনেছি কি কাজ এগুলো কিছু না। সব থেকে বেশি লেগেছিল যে যদি প্রচুর টাকা আর্নিং করা যায় তাহলে আমি আমার যে ইচ্ছেগুলো সেগুলো খুব তাড়াতাড়ি পূরণ করে দিতে হবে, সেগুলো করতে পারবো। তো শোনার পর চলে গেছে প্রায় 1-1.5 ঘন্টার একটা কথা কনভারসেশন ছিল। সেখানে অনেক লোক ছিল, প্রায় 8-10 জন মানুষ ছিল, আমরা কথা বলছিলাম। তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে সত্যিকারে ভাবছি যে কবে শুরু করবো, কাজটা কবে শুরু করবো। কিন্তু এমন সিচুয়েশনে ছিলাম তখন ওই পজিশনে, মানে 2,000 টাকা নিয়ে আসাও খুব টাফ ছিল। বাট পরের দিন যেভাবে ওকে অ্যারেঞ্জ করে কাজটা শুরু করি। আর আজকের 7 বছরের জার্নি, বিরাট লেভেলের সাকসেস এখনো হয়নি, তবে হবে। আর যেটার জন্য শুরু করেছিলাম সেটা অলরেডি 2017 সালে কমপ্লিট করেছে, একটা 4 হুইলার। তারপরে নিজস্ব একটা জায়গা, সেটা হচ্ছে অলরেডি 2018 সালে হয়েছে, ওটাতে এখন চলছে। তো এইভাবে আর 5টা কান্ট্রি অলরেডি ঘোরা, এগুলো হয়েছে। এবার কি পেয়েছিলাম ওখানটা, মেন জিনিস যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এমন একটা কাজ করব যেখানে আমার কোয়ালিটি থাকবে না, আমার সঙ্গে অনেক কোয়ালিটি থাকবে। বুঝুন, এটা বেশি ভালো লেগেছিল যে আমি একা কাজটা করবো। আমি যেখানে কাজ করছিলাম স্যালারিতে, ওখানে আমার ট্যালেন্ট, ঠিক আছে। কিন্তু আপনি আপনার স্কিল কত বাড়াবেন, আপনার স্কিল বাড়ানোর জায়গা নেই। তো আমি দেখলাম আমি অনেক লোককে নিয়ে কাজ করতে পারি। তো বললাম এটাই বেস্ট। কিচ্ছু জানতাম না, কি নিউট্রিশন কি কিছু এগুলো কিছুই জানতাম না, কিন্তু আমি ভাবলাম যে আমি শিখে নেবো, আমি কাজটা করবো, আমার চাই কাজটা। তো শুরু করি আস্তে 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 আস্তে। প্রথম টার্গেট নেই 5,000 মানুষকে জানাবো শুধু। অনগড আপনি বিশ্বাস করবেন না, 5,000 মানুষ পৌঁছেনি, 3,500 মানুষের কাছে পৌঁছেছিলাম। 40 থেকে 50,000 টাকা আর্নিংয়ে চলে গেছিল, 50,000 আর্নিংয়ে চলে গেছে অনলি 3,500 মানুষ। তো স্পিড আরো বেড়ে যায়, ধীরে 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 কাজ করতে শুরু করি। আর লকডাউনের আগে অবধি একটা বেটার আর্নিং, একটা সাউন্ড আর্নিং, এবং লকডাউনের মধ্যেও মানে আমি 2020 সালের মার্চের পরও মান্থলি 1 লাখ টাকা করে আর্নিং করেছি। ঘরে বসে জুমের দ্বারা আমাদের যে সিস্টেমগুলো হচ্ছে সেই সিস্টেমে আর্নিং করেছি। তো ভাবুন একবার সিস্টেমটা কত পাওয়ারফুল, যেখানে বাড়িতে বসে আর্নিং করা যায়, ওই 1 লাখ টাকা। কারণটা কি? কারণ হচ্ছে আমি একটা সিস্টেম বিল্ড করেছি, যে সিস্টেমে আমি নয়, আমার সঙ্গে আরো 500, 700, 1000, 2000 মানুষ আছে, তারা অন্যান্য কোয়ালিটির হতে পারে,
বাট সেই মানুষগুলো আমার সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন অটোমেটিক কি হচ্ছে, আমার কোয়ালিটি বাড়ছে। তো আপনারাও চাইলে এরকম একটা সিস্টেম আজকে দেখতে পাবেন, যে সিস্টেমটা খুবই পাওয়ারফুল, এবং আপনিও এরকম একটা সিস্টেম রান করতে পারবেন। আজকের যে মানুষগুলো খুব বেশি আর্নিং করে, দেখবেন তারা পয়সা খুব ছোট ছোট নেয় কিন্তু প্রচুর টাকা আর্নিং করে। কেন করে? তারা যে সিস্টেমটাকে বিল্ড করেছে সেই সিস্টেমের জন্য। আজকে সাপোজ ধরে নিন আপনি জিও ব্যবহার করেন, আমিও মোবাইল ব্যবহার করছি, তাহলে এই জিও হতে প্রতি মাসে আপনার থেকে 200 টাকা নেয়, কিন্তু যিনি এটা নিয়ে এসেছে তিনি কত টাকা আর্নিং করেন? কয়েকশো কোটি টাকা। কেন? সিস্টেমটা বিরাট পাওয়ারফুল। তো এই সিস্টেমটা যদি আপনি অ্যাকসেপ্ট নিতে বলতে পারেন, আজকে যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন, তাহলে আপনিও আগামী 3 বছর 4 বছর পর বলবেন, স্যার ওই দিনই ছিলাম, কয়েকটা লোক ছিল কিন্তু আমি সেখান থেকে উঠে এসেছি। 3 বছর পর আপনিও বলবেন আজকেরও আমি 50 থেকে 60,000 টাকা আর্নিং করি। ঠিক আছে? তো আমি যে স্যারের কথা শুনেছিলাম সেদিন, তো তিনি তখন বিরাট লেভেলে আর্নিং করতো, এবং আমি দেখছিলাম যে উনি যদি আজকে লাখ টাকা আর্নিং করতে পারে, তো আমি এর তো 20% আর্নিং করতে পারি, 20,000, 30,000, 40,000 আমিও আর্নিং করতে পারি আরামসে। তো ঠিক সেই কন্ডিশন হয়েছে। ধীরে 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 জানা, শেখা, আর আস্তে আস্তে বিরাট লোক স্প্রেড করি। আজকে যেমন আমাদের ফরেজ আলী বললো, যে ফরেজ আলী শেখ বললো যে আমি তখন আমরা কাজ করেছি, ওনাদের সঙ্গে বসে ধীরে 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 সবগুলো বিল্ড করেছি। তো আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যে কাজটা করছেন, একটা কথা বলবো যে আমরা সব মানুষ যারা আছি না, আমরা প্রত্যেকেই কোনো না কোনো নেটওয়ার্কে আছি। যেমন ধরুন আমি যদি এক্সাম্পল দিই, পার্লেজি একসময় 3 টাকা দাম ছিল, কিন্তু এখন কয়েক কোটি টাকা মালিক আছে। কি আছে? কেন? একটা কিন্তু জিনিস, কোনো একটা কোয়ালিটি ধরে নিন, পেপসুডেন্ট বা যাই হোক রোজা, কত টাকার মালিক আছে ভাবুন, একটা কোনো সিঙ্গেল নিয়ে কি করে করছে? কারণ হচ্ছে আমরা সবাই কিনছি, তাই না? আমরা সবাই ক্রেতা, আর উনি ওখানে আছে, উনি সবাই প্রফিট নিচ্ছে, আমরা ওইটা করতে পারছি না। আপনি যখন এরকম জায়গায় আসবেন, যখন আপনি কিছু সেল করবেন, আপনি প্রচুর লোকের সঙ্গে ছড়িয়ে পড়তে পারবেন, তখন আপনার কোটি কোটি টাকা আর্নিং হবে। পার্লেজি একটা ছোট্ট জিনিস আজকে কিন্তু 2 কোটি মানুষ যদি ইউজ করে, তাহলে আপনি একবার গুণ করে দেখুন কত কোটি টাকা আপনার বিজনেস হচ্ছে আর কত কোটি টাকা প্রফিট করে। এটাই হচ্ছে মেইন জায়গা। আপনারা শুধু, আমরা শুধু কিনছি, আমরা প্রত্যেকটা নেটওয়ার্কে আছি। আমরা কোথায় নেটওয়ার্কে আছি? আমরা পার্লেজির কথা বললাম, সেখানে আছি। আমরা কোনো সেটাতে আছি, আমরা যে কোনো খাওয়ার জিনিস সেখানে আছি, আমরা এডুকেশন সিস্টেমে সেখানে আছি, আমরা এয়ারটেল, ভোডা, যাই হোক সব নেটওয়ার্কে আছি। আর যারা নেটওয়ার্কটা নিয়ে এসে তারা কিন্তু অনেক আর্নিং করছে, আপনি কিন্তু করতে পারছেন। আপনাকে নেটটা বিল্ড করতে হবে, আর আপনার সঙ্গে প্রচুর মানুষ আসবে। যদি আপনি কোনো সমাধান দিতে পারেন, কোনো সলিউশন দিতে পারেন, আজকে প্রচুর মানুষ সলিউশন নিয়ে এসে আর্নিং করছে বিরাট লেভেলে। যেমন ধরুন IRCTC, ভাবুন 1 কোটি মানুষ পার ডে টিকিট কাটে, 17 টাকা করে পার টিকিটে, তাহলে আপনি কত টাকা ইনকাম করেন? 17 লাখ টাকা ইনকাম। আর আমরা কি করছি? আমরাই কাটছি টিকিট। প্রত্যেকটা মানুষ এই সিস্টেমটা বিল্ড করছে। আমাদের মনে হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট, কিন্তু ওরা অত কম বুদ্ধিমান লোক নয়, ওরা কিন্তু জানে এই ছোট অ্যামাউন্ট গুলো আমাকে অনেক টাকা দেবে। তো আপনি যদি বিল্ড করতে পারেন, আপনার কাছে যদি 5,000 মানুষ থাকতো, 10,000 মানুষ থাকতো, তাহলে দেখতেন আজকে ওই 10,000 মানুষ যদি 1,000 টাকা করে বিজনেস করে, আপনার 1 কোটি টাকা বিজনেস হয়ে যাবে। ভাবুন, এরকম একটা সিস্টেম আছে। তো আমরা এরকম সিস্টেম নিয়ে কাজ করছি। আর রিয়েলি আমি এখনো অব্দি যা ভেবেছি যে সবথেকে পৃথিবীর যদি সবথেকে ভালো কোনো অপরচুনিটি হয়, সেটা হচ্ছে এই সিস্টেম। তার পাশাপাশি সবথেকে যদি ভালো বিজনেস হয় সেটা হচ্ছে, তার কারণ আপনি যখন বিজনেস করবেন আপনার টাকা লাগবে, আপনার জায়গা লাগবে, আপনার অফিস লাগবে, আপনার স্ট্রাকচার লাগবে, কিন্তু এখানে আপনার কোনো কিছু লাগবে না। জিরোতে আসবেন, আপনি শুধু মানুষ কিনে বিল্ড করবেন। আপনার সঙ্গে প্রচুর মানুষ আসার দরকার আছে, বাস। আপনি যদি এটা শিখে নিতে পারেন, আপনি কিন্তু এই বিজনেসে একবারে হিরো। ওকে, ঠিক আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো যার কাছ থেকে শিখেছিলাম তিনি আমাদের কাছে আজকে জানাবেন, আর আপনারা মনোযোগ করে শুনুন যে কিভাবে সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা যায়। ছোট্ট ব্যাপার, একবারে স্মল থেকে শুরু করা যায় আর বিরাট বড় জিনিস করা যায়। স্মল থেকে শুরু করা যায়। স্মল মানে কি? কোনো ইনভেস্টমেন্ট নেই, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আপনাকে জানতে হবে আর আপনাকে জানাতে হবে, ব্যাস এইটুকুই কাজ। ধীরে ধীরে করতে থাকুন, দেখবেন আপনার সঙ্গে প্রচুর মানুষ যুক্ত হয়ে যাবে। যদি আজকে এইখানে 50 জন মানুষ আসতে পারে, একদিন আপনার সঙ্গে 5,000 মানুষ আসতে পারে। এটাই হচ্ছে মেন জায়গা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
করে হাতে দিচ্ছে করুন মনে কি বলে 2 বছর। বাবা দারুণ একটু বেশি করে দেওয়া হবে অবশ্যই। বেশি করে? এই হাততালি দেওয়ার পরে সবার মনে একটু হাসি হাসি ভাব দেখতে হচ্ছে ঠিক না বলবো তো আসলে সত্যি আমরা খুবই লাকি এর আগে হয়তো আপনারা প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন বা অনেক প্রোগ্রাম শুনেছেন হয়তো 500 টাকা খরচা করে দেখেছেন বা 1000 টাকা খরচা করে দেখেছেন আছে কি এরকম কি টিকিট কাটতে হচ্ছে আমাদের কারো নো হয়নি তো নো। আজকে কোনো খরচা না করে যে প্রোগ্রামটা পাবেন সেটা হিসাব করে বোঝা যাবে না যে কত টাকা খরচা করে এরকম প্রোগ্রাম পাওয়া যাবে মিস্টার সায়ন্তন রমনচন্দ্র স্যার Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon. ফাটাফাটি। শুনেছিলাম এনার্জি স্টোর করা যায় না। লকডাউনে মনে হচ্ছে সব এনার্জি স্টোর করে রেখেছে। লকডাউনে কোথায় এনার্জি লস করার মতো জায়গা ছিল না, কিন্তু এনার্জি হাউস ফুল করে প্যাকড আপ করে এনার্জি নিয়ে এসেছে। গুড আফটারনুন। এরকম ভাবে চেঁচালে অনেকে পাগল বলে। আমরা যেমন অনেক সময় এরকম করে এক্সাইটেড হই, কিছু মানুষ আমাদেরকে পাগল বলে। আর আমরা এটা শোনার জন্য ওয়েট করি কতক্ষণে আমাদেরকে পাগল বলে। কারণ এই পৃথিবীটাকে পাল্টাইছে যারা, তারা এক একটি পাগল। ইয়েস অর নো? Yes. এই পৃথিবীতে যারা নতুন কিছু ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে একটি পাগল। আমরা যখন মাঝে মধ্যে জার্নি করি, আমাদের এই রুমের মধ্যে বসে থাকা ম্যাক্সিমাম মানুষ 30 অ্যাভারেজ, 40 অ্যাভারেজ, ঠিক কি বল? Yes. 40 বছর বয়স, 30 বছর বয়স। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি বেশি কিছু বলবো না, হ্যাঁ ম্যাডাম? আমি দেখে নিয়েছি অনেকজন আছেন আজকে। আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি না ম্যাডাম? আমি আজকে গভর্নমেন্ট এমপ্লয়ি বেশি কিছু বলবো না, অন্যদিন বলি, আজকে কম বলবো। তো কিন্তু ঘটনা হচ্ছে যারা আমরা 40 ইয়ার্স ওল্ড, তারা প্রত্যেকে যত বয়স বাড়তে থাকে একটু মুষড়ে পড়ে, একটু ঝিমিয়ে যায়, হাঁটার স্টাইল পাল্টে যায়, কথা বলার স্টাইল পাল্টে যায়, যায় কি যায় না? আপনি দেখবেন 40 ঊর্ধ্ব মানুষ 20 বছর চাকরি করেছে, যতই ভালো স্যালারি হোক, যখন উনি হাঁটেন বা উনি যখন অফিস যান, কখনো দেখেছেন একজন 1 লক্ষ টাকা বা 80,000 টাকা বা 50,000 টাকা স্যালারির একজন মানুষের অফিস যেতে এবং অফিস যাওয়ার সময় ফুললি এক্সাইটেড, আজকে আমি অফিস যাচ্ছি, লকডাউনের পরে আজকে আমি অনেকদিন পরে অফিস যাচ্ছি, ফুললি এক্সাইটেড, এরকম ভাবে দেখেছেন? এনিওয়ান কেউ দেখেন? কি দেখেন? বাসে দাঁড়িয়েছে, এরকম করে দাঁড়ানো বাসে, এক্সাইটমেন্ট নেই। আমরা অনেক সময় ভাবি অনেকে যারা টাকা কম রোজগার করে, যারা টাকা বেশি রোজগার করে তারা ঠিক আছে, কিন্তু যারা কম রোজগার করে তারা ভাবে যে আমার যেদিনকে প্রচুর রোজগার হবে সেদিনকে আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। কারা কারা ভাবেন একটু হাত তুলুন। কেউ ভাবেন না? হ্যাঁ কি প্রেমানন্দ হাত তুললে ভাবছে সাপোর্টার পাচ্ছে, একজন দুজন সাপোর্টার তো চাই সঙ্গে, তারা হাত তুলবে। এটা তো আমাদের স্কুল টাইমে অভ্যাস, 4 জন তুললে ওটা দেখে হাত তুলবে। উনি তুলছে, এদিক ওদিক দেখছে, আর একটাও নেই, কেউ তুলছে না সঙ্গে হাত। আমরা অনেক মানুষ যারা এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আছে, আছে কি নেই? আছে। ফরেস্ট কোথায় গেল? চিন্তা করো না, কাউকে ঘুমাতে দেবো, ঘুমাবে না কেউ, কারণ যে ঘুমাবে তার দিকে আমার নজর চলে যাবে, তাকে কিছু কোশ্চেন করে ফেলবো। ঘুমাতে কেউ বড় কথা। ঘটনা হচ্ছে যে এই যে
এরকম অনেক রকম প্ল্যানিং বা মেন্টাল সেটআপ করে রেখেছে। একটু রোজগার হলে নাকি মানে অর্থনৈতিক সমস্যা মিটে গেলে আর জীবনে কোনো সমস্যা থাকবে না। আছে অনেকে হয়তো হাত তুলছে না, অনেকের এরকম মেন্টাল সেটআপ আছে। কিন্তু সত্যি কি তাই? যে মানুষটা প্রচুর রোজগার করে তার বাড়িতে কি সমস্যা নেই? আছে তো। যে মানুষটা কম রোজগার করেছে সারাদিন ভাবে একটু রোজগার বাড়ানোর কথা, কিন্তু যে বেশি রোজগার করে তার বাড়িতে গিয়ে দেখবেন আরো অনেক টেনশন। ইয়েস ম্যাডাম, কি বলছিলেন বলুন। অন্যরকম সমস্যা আছে, প্রবলেম সবার কাছে। তো আপনি যে একটা ধারণা ভেবে রেখেছেন যে এত টাকা রোজগার হলে আমার জীবনে আর কোনো সমস্যা নেই, কোথাও না কোথাও এই ধারণাটা একটা ভুল। এবং এই যে আপনারা ধারণা তৈরি করে গেছেন, তার ফলে কিছু মানুষ হতে পারে আপনার সমস্যা দূর হোক বা না হোক আপনার থেকে বেনিফিট দেওয়ার চেষ্টা করবে। যেখানে চলে আসুন প্রচুর রোজগার, এখানে আসুন এখানে লাখ লাখ টাকা রোজগার, আপনি চলে যাবেন ওখানে প্রচুর কাজ করবেন, দেখবেন সমস্যা সলভ হচ্ছে। তো সলিউশনটা কি আছে? আমরা হাসতে চাই, আমরা আনন্দ করতে চাই, কিন্তু সলিউশনটা কি আছে? আজকে ওই সলিউশনটা দেব। নেব কি নেব না? নেব। আমি বলবো যে যতক্ষণ এই হলের মধ্যে আছেন একটু ব্রেনটা খোলা রাখবেন। ব্রেনটা খোলা রাখা মানে কি? দেখবেন ছোটবেলা বলবো না, কলেজ লাইফে আমরা কি করতাম, ওই ইয়েতে যেতাম কলেজ স্ট্রিট পাড়া বই কিনতে। কারা কারা গেছেন একটু হাত তুলুন। বই পাড়া, আচ্ছা কারা কারা সেকেন্ড হ্যান্ড বই কিনতে যেত একটু হাত তুলুন। ও একবারে দাদা একটা পেছন দিকে লম্বা হাত তুলেছে, আমি আপনার দলে আছি। সেই সময় বেশি পয়সা থাকতো না, তো ওই সময় সেকেন্ড হ্যান্ড বই কিনতে হতো না, সেকেন্ড হ্যান্ড বই পড়াবো। 300 টাকার বই 100 টাকায় পাওয়া যায়, 3000 টাকার বই 1000 টাকায় পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড বই পড়া। এবার সারাদিন ধরে খুঁজতে হতো বইগুলো, কারণ এডিশনের ব্যাপার থাকতো। কোনটা 10 বছর পুরনো এডিশন, কোনটা লেটেস্ট এডিশন 2 বছর পুরনো, সেটা দিলে বেশি ভালো। ওই খুঁজতে হতো সারাদিন ধরে। সেকেন্ড হ্যান্ড কিনছি তাই খুঁজতে হবে, ফার্স্ট হ্যান্ড কিনলে তো খোঁজাখুঁজি ব্যাপার থাকতো না। এবারে সারাদিন ধরে খুঁজে খুঁজে বিকেলবেলা যখন আমরা বইগুলো পেতাম খুব আনন্দ পেতাম, বইগুলো আমরা পেয়েছি। এখানে মাস্টার মশাই স্যার রয়েছেন, উনি ভাবছেন যে হ্যাঁ ঠিক কথা। তো ওই বইগুলো পেয়েছি, আমরা আনন্দের চলে কি করতাম, ওই ওখানে চায়ের দোকানে দাঁড়াতাম, চা খেতাম। আর সেই সময় কি হতো, মাটির ভাড় হতো, এখন তো কাগজের হয়ে গেছে, মাটির ভাড় হতো আর একটা ঝুড়ি রাখা থাকতো চায়ের দোকানের বাইরে। আর ওয়েদারটা এরকমই, বর্ষাকাল, বৃষ্টির ওয়েদার। আর আমরা ভাড়ে চা খেতাম, চা খেতে খেতে দেখতাম অনেকে ভাড়ে চা খেয়ে ভাড়গুলো দিয়ে ঝুড়ির মধ্যে ফেলছে। এবার দূর থেকে ফেলতো এরকম, কোনোটা উল্টে পড়তো, কোনোটা হেলে পড়তো, কোনোটা সোজা হয়ে পড়তো। এবার বর্ষাকালে বৃষ্টির জল পড়ছে, যে ভাড়টা উল্টে পড়েছে তার মধ্যে জল ঢুকে না, যে হেলে পড়েছে তার মধ্যে অর্ধেক জল নেই, আর যে ভাড়টা একবারে সোজা হয়ে আছে সেটা জলে পুরো ভর্তি হয়ে যাবে। সত্যি কথা না? তো ঘটনা হচ্ছে আমরা এই রুমের মধ্যে যারা আজকে আছি তাদের মধ্যে কেউ কেউ এমন আছে হয়তো তাদেরকে আমি যতই জল দিই না কেন ওই জল তার ব্রেনে ঢুকবে না। মানে এই যে যত কিছুই নলেজ দিই ব্রেনে ঢুকবে না। কেন? ভাড়টা উল্টে আছে। যত কিছু বলি নেবে না। হয়তো উনি মনে মনে ভাবছে আমাকে এনে বসিয়ে দিয়েছে, প্রেমানন্দ বাবু আমাকে এনে বসিয়ে দিয়েছে, কতক্ষণে বেরোবো, মাঝে মধ্যে ঘড়ি দেখবে আর ভাবছে বেরোতে পারলেই বাঁচি, কতক্ষণে বেরোবো আমি। ভাতটা উল্টে আছে আর এই 1 ঘন্টা আমি যত কিছু বলবো উনি নেব না। 40 বছর বয়স আমার, এতদিনও জীবনে পরিবর্তিত হয়নি, আজকে থোড়ি না হবে। উনি প্রথম থেকে মেন্টাল সেটআপ করে নিয়েছে আজকে যাই বলুন আমার জীবন পরিবর্তিত হবে না। তাহলে কার ক্ষমতা আছে আমার জীবন পরিবর্তন করার? তাহলে আমার বক্তব্য আজকে যারা ভাতটাকে একটু হেলিয়ে রেখেছে, হেলিয়ে রাখবেন না। কেন হেলিয়ে রাখলে গন্ডগোল কোথায়? একটু এখান থেকে মাথায় যাবে, আবার মাথার মধ্যে ঘুরছে যে 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, আজকে মেয়েটা নাগিন হবে। সিরিয়াল হয় না?
নাগিন, আজকে মেয়েটা নাগিন হবে, আজকে ওই মহিলা তার শাশুড়িকে টাইট দেবে, মেগা সিরিয়াল। তো 7টার সময় শুরু, বেশিক্ষণ নিয়ে নিচ্ছে, যেতে হবে। ওই যে মাঝে মধ্যে মাথার মধ্যে ঘুরছে, ভাতটা হেলে আছে, একটু এখান থেকে যাচ্ছে, একটু ওখানে একটা চলছে, দুটোই একসঙ্গে চলছে, কাজে লাগবে না। আর লাস্ট যারা ভাতটাকে পুরো সোজা করে রেখেছে, আর আমি 1টা ঘন্টা কোনো কিছু ভাববো না, যা বলছে শুনবো, শোনার পরে তারপরে বিচার করবো ব্যাপারগুলো সঠিক না বেঠিক। যদি ভুল হয় ভুলে যাব, আর যদি সঠিক হয় মেনে নেব। কারা কারা এরকম আছে একটু হাত তুলুন দেখি, ফাটাফাটি নিজের জন্য একটা হাতটা দিও। নিজের জন্য বলেছি, আমার জন্য বলিনি। নিজের জন্য তো একটু বেশি করে বাজাবেন। আমার জন্য আপনারা কম বাজাবেন, নিজের জন্য বেশি বাজাবেন, এতে প্রমাণ হলো। তো যাই হোক, তো ঘটনা হচ্ছে এই যে আজকের টপিকটা একটা অদ্ভুত টপিক। এই টপিকটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এর আগে কোনোদিন শোনেনি। অনেকে বসে বসে ভাবছে যে না শুনেছি, আমার কাকু আমায় নিয়ে গেছিল, এরকমই একটা হলে বসিয়েছিল, তারপরে স্টেজে এসে একজন প্রচুর কথা বলেছে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, আমাকে বিক্রি করার চেষ্টা করেছে, আমাকে প্রোডাক্ট বেচার চেষ্টা করেছে, আবার একটা এরকম কিছু হবে। আমি আপনাদের ভরসা দিচ্ছি আজকে আমরা কোনো প্রোডাক্ট আপনাকে বিক্রি করব না। আমরা কিছু বিক্রি করতে আসিনি, আমি কোনো প্রোডাক্ট নিয়ে আসিনি, তাই আপনাদের কিচ্ছু কিনতে হবে না, নির্ভয়ে বসুন এই হলের মধ্যে, কিচ্ছু বিক্রি করব না। তাহলে কি করতে এসেছি? আমরা কমিউনিটি বিল্ড আপ করতে এসেছি। উই বিল্ড কমিউনিটি। আমরা কমিউনিটি বিল্ড আপ করতে এসেছি, এমন একটি কমিউনিটি যে কমিউনিটির প্রতিটি মানুষ সুস্থ থাকবে, আনন্দে থাকবে। কোনো কিছু বিক্রি করবো না, আপনার কোনো কিছু কিনতে হবে, শুধু কমিউনিটি বিল্ড আপ করব। কিভাবে করব? কোন কমিউনিটি বিল্ড আপ করব? এটাই আপনি জানতে হবে। আমরা হেলদি ওয়েলদি কমিউনিটি বিল্ড আপ করব। এই রুমের মধ্যে বসে থাকা অনেকগুলো মানুষ হতে পারে, তাদের প্রত্যেকের একটি করে ফ্যামিলি রয়েছে, এবং প্রতিটি ফ্যামিলিতে 2 থেকে 3 জন বা 4 জন বা 5 জন মানুষ রয়েছে। তাহলে যদি এই রুমের মধ্যে আপনি 40 জন আমরা থেকে থাকি বা 50 জন থেকে থাকি, তাহলে এই 50 জন মাল্টিপ্লাই বাই 4 মোটামুটি 200 মানুষের জন্য কিন্তু আজকে আমরা এখানে কথা বলবো। 200 মানুষ যারা আপনাদের সঙ্গে জড়িত, আপনাদের ফ্যামিলি মেম্বার। আর যদি আত্মীয় স্বজনের কথা বলি, আপনাদের প্রত্যেকের প্রায় মিনিমাম 100 বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, তাহলে 40 মাল্টিপ্লাই বাই 100 মানে 4000 মানুষের জন্য আপনি হলের মধ্যে আজকে বসছেন। বি সিরিয়াস, আপনি খুব ভালো মতো আমাদের কথাগুলো শুনুন, তার কারণ আমরা একটি কমিউনিটি বিল্ড আপ করতে চলেছি। আচ্ছা, আপনারা অনেকেই বাড়ি বানিয়েছেন, অনেকে ফ্ল্যাট কিনেছেন, এবং যখন বাড়ি বানান, ফ্ল্যাট কেনেন, ধরুন ফ্ল্যাটটির দাম 50 লাখ টাকা, 50 লাখ রুপিস, আপনার কাছে টাকা আছে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ফ্ল্যাট কিনবেন, আপনি কি যে কোনো অঞ্চলে কিনে নেবেন, নাকি কোনো একটা অঞ্চল পছন্দ করবেন? করবেন তো? কি দেখে করবেন পছন্দ? এনিওয়ান? সেখানকার পরিবেশ, সেখানকার আপনার জল বা ব্যবস্থা, সমস্ত কিছু, কমিউনিকেশন, পরিবেশ, লোকালিটি, আর কিছু? কাছাকাছি হসপিটাল, স্কুলস, বাস স্ট্যান্ড, ট্রেন, কানেক্টিভিটি আছে কিনা, আর হসপিটাল, স্কুলস আছে কিনা, ফ্যাসিলিটিস যেগুলো হয়, এমার্জেন্সি ফ্যাসিলিটিস। আর কিছু? প্রতিদিন তো হসপিটালের প্রয়োজন থাকে, আর ফ্যামিলির প্রতিটা মেম্বারের তো স্কুলের প্রয়োজন, খেলাধুলা, একটা প্লেগ্রাউন্ড থাকবে, বাচ্চারা খেলবে। আর কিছু? কার সঙ্গে খেলবে? বন্ধু বান্ধবের সঙ্গে, প্রতিবেশী। তাহলে প্রতিবেশী কেমন চাই? একটু ভালো, যেখানে প্রতিদিন একটু দাঙ্গা মারপিট লেগে থাকে, হ্যাঁ, কথায় কথায় বোম পড়ে, এরকম প্রতিবেশী ভালো না? ভালো না? হ্যাঁ, রিমোট হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে এমন কিছু জায়গায় আমি বাড়ি বানাবো যেখানে প্রতিবেশীরাও খুব ভালো হবে, ঠিক আছে না? একটু শান্ত নিরিবিলি পরিবেশ, এটা তো চাইবো।
তাহলে 50,00,000 টাকার ফ্ল্যাট কলকাতা শহরের অনেক জায়গাতে পাবেন আপনি, কিন্তু তবুও আপনি ওই লোকালিটিটাকে দেখার চেষ্টা করবেন। তার কারণ ওই পরিবেশ, এই যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো হয়তো যে অঞ্চলে আপনি থাকবেন সেখানে একটা দুর্গাপুজো হবে, সেখানে কিছু মানুষ থাকবে, হতে পারে আপনি একটা কমপ্লেক্সে ফ্ল্যাট কিনেছেন, সেই কমপ্লেক্সে কিছু ভালো ভালো মানুষ আছে, আপনি সব কিছু দেখে কিন্তু একটা ফ্ল্যাট কিনেন, ইয়েস অর নো? শুধু ওই ফ্ল্যাটটার সাইজ, ফ্ল্যাটটা কতলায়, ফ্ল্যাটের মধ্যে কি কি দেওয়া হচ্ছে, এগুলো দেখে শুধু কিন্তু কেনেন না। তাহলে এই যে আশেপাশের পরিস্থিতি, এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট। আর এটার মাধ্যম দিয়ে তৈরি হয় কমিউনিটি। দিস ইজ কল্ড কমিউনিটি। আপনার লোকালিটি, আপনার আত্মীয়স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ওখানে যে আশেপাশের লোক, এদের সবাইকে নিয়ে তৈরি হয় একটা কমিউনিটি। যদি আপনি একটা ভালো কমিউনিটি খোঁজেন, তার মানে আপনি এমন একটি কিছু মানুষ চাইছেন যে মানুষগুলোর সঙ্গে আপনি থাকতে চাইছেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির মানুষ। আপনার সন্তান যেন কিছু ভালো ছেলেমেয়ের সঙ্গে মেশে, খারাপ ছেলেমেয়ের সঙ্গে মেশে না, সেটা আপনি চাইছেন। দিস ইজ কল্ড কমিউনিটি। আমরা সবাই হয়তো কম বেশি এটা চাই, এটা ভালো কমিউনিটি। কেন? তার কারণ বলা হয়, একটা কথা আছে, সঙ্গ দোষ, হিন্দিতে বলা হয় সঙ্গ দোষ। সঙ্গ দোষ কথাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি এটাকে বারবার রিপিট করি। কেন রিপিট করি? ভালো সঙ্গে থাকলে ভালো কিছু ঘটবে, আর খারাপ সঙ্গে থাকলে খারাপ কিছু ঘটবে। যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গটা খুব খারাপ হয়, তাহলে হতে পারে আপনার সন্তানও খুব খারাপ দিকে চলে যেতে পারে। ইয়েস অর নো? সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। আর তার জন্য কমিউনিটি খুব ইম্পর্টেন্ট, লোকালিটি খুব ইম্পর্টেন্ট, কোন লোকালিটিতে আমি থাকছি। এই যে সঙ্গ, আমি অনেক সময় এরকমভাবে বলি যে কলিযুগে যদি আপনি এমন মানুষের সঙ্গে ঘোরেন যে মানুষরা সবসময় আপনাকে পজিটিভ কথা বলে, পজিটিভ, আগে এগিয়ে যাওয়ার কথা বলে, জীবনে কিছু করার কথা বলে, সে মানুষরা কলিযুগে আপনার জীবনে শ্রীকৃষ্ণের মতো এসেছে। আর শ্রীকৃষ্ণের সঙ্গে থাকলে অর্জুন, তাই না? আর কিছু মানুষ এই কলিযুগে আপনার জীবনে শকুনির মতো এসেছে। তারা প্রতি মুহূর্তে নেগেটিভ কথা বলে। কাটা কাটা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে খবর কাগজ খুললেন, খবর কাগজে কি লেখা আছে? প্রথম পেজে ফ্রন্ট করে কি থাকে? কোথায় মার্ডার হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কে কোথায় কার গলা কেটে দিয়েছে। ফ্রন্ট পেজের প্রথম নিউজ, সবচেয়ে ভয়ঙ্কর নিউজটা হচ্ছে সবচেয়ে মোটা অক্ষরে লেখা থাকবে। এসো না? Yes. ঠিক কি বল? আর বছরে বা 4 বছরে একবার হয়তো ওয়ার্ল্ড কাপের নিউজটা ফ্রন্ট পেজে থাকে, আর বাকি টাইমে কিন্তু ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজগুলো 14টা পেজের মধ্যে 12টা পেজে ভর্তি থাকবে, 1 থেকে 2টো পেজ হচ্ছে স্পোর্টস নিয়ে থাকবে। তাহলে এই যে আপনি দেখছেন যে খবর কাগজ খুললেন ঘুম থেকে উঠে, আর প্রথমেই কি বললেন? কিছু নেগেটিভ নিউজ বললেন কি না? দিনটা শুরু করলেন নেগেটিভ খবর দিয়ে, ঠিক হলো কি? আমাদের প্রত্যেকের হ্যাবিট খবর কাগজ কেনা, আর বাড়িতে এনে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চায়ের সঙ্গে খবর কাগজ পড়া, আর প্রথমেই আপনি পড়ছেন প্রচুর নেগেটিভ নিউজ। আপনার দিনটা শুরু হচ্ছে প্রচন্ড খারাপ ভাবে। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে এন্ড শু শোজ দ্য ম্যান। মর্নিং শোজ দ্য ডে এন্ড শু শোজ দ্য ম্যান। এক কথা বললে একটা সকাল ঠিক করে দেয় দিনটা কেমন যাবে। সকালটা আপনি অনেক নেগেটিভ নিউজে শুরু করলেন, আপনার ব্রেনের মধ্যে অনেক নেগেটিভ নিউজ ভরে গেল। এই যে খবর কাগজের সঙ্গটা কি আপনার ভালো সঙ্গ হলো? নো। তবুও আপনি হয়তো বলছেন যে না, এটাই তো 20 বছর ধরে করে আসছি। শকুনির সঙ্গে থাকলে দুর্যোধন তৈরি। তাহলে আপনার জীবনে ওই মানুষগুলো শকুনির মতো, যে মানুষগুলো প্রতি মুহূর্তে আপনাকে নেগেটিভ কথা বলে, এগিয়ে যাওয়ার কথা বলে না, বলে যে এই জীবনে আর কিছু হবে না, ছোট করে ভাবো, বড় করে ভেবো না, বড় স্বপ্ন দেখো না, একটা যদি চাকরি পেয়ে যাও কোন রকমে তাহলেই হবে, আর বেশি কিছু ভেবো না। বলবে আচ্ছা, হতে পারে আপনার হাজবেন্ড আপনার জন্য শকুনি, হতে পারে। কারণ আপনি 20 বছর ধরে রান্না করছেন রান্নাঘরে, আপনি আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে আপনার বাড়িতে গিয়ে বললেন আমি এবার থেকে শুধু আর রান্না করবো না, আমি দেখে এসেছি মাসে 1 লাখ টাকা রোজগার করা যায়,
আর এবার থেকে আমি মাসে 1 লাখ টাকা রোজগার করে এই কাজটা করবো। আপনি বাড়ি গিয়ে বললেন, আর বাড়িতে আপনার হাজবেন্ড বললো যা করছিলে তাই করো, ওসব তোমার দ্বারা হবে না, যেটা করছিলে সেটাই করো। আপনার হাজবেন্ড কিন্তু ভুল নয়। কেন ভুল নয়? কারণ 20 বছর ধরে আপনার হাজবেন্ড আপনাকে রান্না করতেই দেখছে, ঠিক কি বল? যেটা দেখবো সেটাই তো বিলিভ করবো। এবার আপনি যদি সেটা মেনে নেন, তাহলে আপনি কিন্তু ওই নেগেটিভটাকে মেনে নিলেন। আজকে যে আপনার জীবনটা পরিবর্তিত হতে পারতো, এটা আপনি শুনলেন না। কিন্তু ওখানে যদি আপনি আপনার হাজবেন্ডকে বলতে পারেন যে না, আমি একবার ট্রাই করে দেখবো, একবার চেষ্টা করে তো দেখি, হলে হবে আর না হলে না হবে, একবার চেষ্টা করতে হতে কি আছে? এই যে বললেন আর একটা চেষ্টা করলেন, আর হতে পারে আপনি 3 মাস কাজ করে আপনি একটা স্কুটি কিনে ফেললেন, 6 মাস কাজ করে একটা 4 হুইলার কিনে ফেললেন, 1 বছর কাজ করে বিদেশ ভ্রমণ করতে গেলেন, আর 2 বছরের মাথায় একটা ফ্ল্যাট কিনে ফেললেন। এই ঘটনাগুলো যখন একের পর এক ঘটাচ্ছেন, আপনার হাজবেন্ডের বিলিফ কি আপনার প্রতি আসবে কি আসবে না? সেদিকে আপনার হাজবেন্ড বিলিভ করবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনাকে বিলিভ করবে। এই বিলিফটাকে আপনার উপর নিয়ে আসাটা প্রয়োজন। আজকে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার হাজবেন্ডের, আপনার ওয়াইফে আপনার উপর বিলিফ চলে গেছে যে আপনি এটা করতে পারেন। এই বিলিফটা চলে গেছে, এই বিলিফটাকে ফ্রি আনতে। আজ থেকে প্রায় 7 বছর আগে এই হলেই, আজ থেকে 7 বছর আগে এই হলেই আমি একটা প্রোগ্রাম করছিলাম। আর সেবার হলটা এতটাই প্যাকড ছিল যে এই কাচের দরজাটা দিয়ে তখন লোক ঢুকতো, ওই কাচের দরজাটা বন্ধ করা যাচ্ছে না। ভেতরে পিছন দিকে 70 জন দাঁড়িয়ে আছে, সামনে 70 জন বসে আছে, কাচের দরজার বাইরের লোক দাঁড়িয়ে আছে, এরকম এরকম করে দেখার চেষ্টা করছে কি চলছে। তো ওরকম ভাবে আমি যখন 2 ঘন্টার প্রোগ্রাম শেষ করি, আমি যখন এখান থেকে নেমে যাচ্ছি, ওখান থেকে দৌড়ে একটা ছেলে আমার দিকে আসে। ছেলেটি আমার ছোটবেলার বন্ধু, ওকে কেউ একটা ইনভাইট করেছিল এই হলে। ও এসে বলছে, ভাই আমিও কি করতে পারি? এবং অবশ্যই পারিস, আমিও কি লাখ লাখ টাকা রোজগার করতে পারি, এবং অবশ্যই পারিস। ও ফুললি এক্সাইটেড হয়ে যায়, ও ছোটবেলার বন্ধু মানে আমাকে দেখে। ও বাড়ি যায় ফুললি এক্সাইটেড হয়ে, আর ওয়াইফকে গিয়ে বলে, আমি কাল থেকে আর 20,000 টাকার চাকরি করব না, আমি কাল থেকে আর 20,000 টাকার চাকরি করব না, আমি দেখে এসেছি মাসে 2 লাখ হয়। এটা শুনে ওর ওয়াইফ ওকে কোনো কথা বলেনি, দৌড়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে 1 গ্লাস জল আনে, 1 গ্লাস জল ওর হাতে দিয়ে বলে, তুমি জলটা খাও। আর হাত পাখা নিয়ে হাওয়া করতে শুরু করে, বলে, সকালে তো তুমি সুস্থ ছিলে, এখন তোমার কি হলো? কি সব বলছো এসব? মাসে 2 লাখ 3 লাখ বলছে, না আমি দেখে এসেছি হয়। তার ওয়াইফ বলছে, আমিও তোমায় 20 বছর ধরে দেখছি, তোমার দ্বারা কি হবে? বিলিফটা নষ্ট হয়ে গেছে যে তার হাজবেন্ড পারে মাসে 2 লাখ রোজগার করতে। এই বিলিফটা নষ্ট হয়ে গেছে, এই বিলিফটাকে ফেরত আনতে হবে। কারা কারা এই বিলিফটাকে ফেরত আনতে চান একটু হাত তুলে দেখি। ও ফাটাফাটি, নিজের জন্য আমার একটা হোটেলে মাথা রাখতে হবে, কেউ সাথ দেবে না, কেউ সাথ দেবে না, হাজবেন্ড না ওয়াইফ না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব, কেউ সাথ দেবে না, কেউ না। যখন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি নেট প্র্যাকটিস করে ম্যাচে খেলবে বলে, ওই নেট প্র্যাকটিস 50 দিন করে 50 দিন খেলার পরেও যখন মাঠে গিয়ে শূন্য করে না, প্রত্যেকে ওই শূন্যর জন্য হাততালি দেবে না, দেখবে না কদিন নেট প্র্যাকটিস করেছে। কিন্তু নেট প্র্যাকটিস করার পরে যেদিনটা সেঞ্চুরি করবে সেদিনটা হাততালি পাবে। কিন্তু নেট প্র্যাকটিসটা কিন্তু তাকে করতেই হবে, সেঞ্চুরি করার জন্য হলো, আর শূন্য যদি হয় তবুও তাকে নেট প্র্যাকটিস করতেই হবে। ইয়েস অর নো? ইয়েস। দিস ইজ কল্ড স্ট্রাগল। আপনি যেদিনটা সাকসেস পাবেন সেদিনটা আপনার সঙ্গে সবাই থাকবে, কিন্তু যতক্ষণ না আপনি সাকসেস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ সাথ দেবে না। এটা মেন্টাল সেটআপ করতে হবে। যদি আপনার মেন্টাল সেটআপ করতে পারেন যে আমায় কেউ সাথ দেবে না, নো প্রবলেম, আমায় কেউ সাথ দিক বা না দিক আমি লড়ে দেবো। আমায় কেউ সাথ দিক বা না দিক, আগামী 2 বছর আমি করে দেখব যে আমি আমার জীবনটাকে পরিবর্তিত করতে পারি কিনা, আমি বলতে পারি কিনা ইয়েস আই ক্যান, আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান ডু ইট। আমি পারবো, এটা পারি কিনা।
এটা যদি পারি বলতে আজকে, তাহলে জীবন পরিবর্তিত হবে। নাথিং ইজ ইম্পসিবল। কার্তিকচন্দ্র মন্ডল বললেন উনি 9,000 টাকা চাকরি করতেন। ইয়েস, আমিও অনেক কম টাকার চাকরি করতাম। 2005 to 2013 আমিও চাকরি করেছি। 2013 সাল 1 অগস্ট 2013 আমি আমার চাকরির লাস্ট দিন গেলাম। 1 অগস্ট 2013, আজ থেকে প্রায় 8 বছর আগে। সকাল 8টায় আমার ছেলে জন্মালো। দুপুর 1:30টার সময় আমি আমার চাকরির রেজিগনেশন দিলাম। আর বিকেল 4:30টার সময় আমি এই লাইনটাকে বেছে নিলাম, মার্কেটিং লাইন, মাল্টি লেভেল মার্কেটিং, এই লাইনটাকে বেছে নিলাম একই দিনে। ওয়াইফ আমার হসপিটালে, বাড়িতে এসে মাকে বললাম যে মা, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। মা বললো এটা তো জীবনের সবচেয়ে ভুল ডিসিশন। কেন? আজকে ছেলে জন্মেছে আর আজকে তুই চাকরি ছেড়ে দিলি। মা কি খারাপ চেয়েছে? না, মা ওয়ারিড, ভয় পাচ্ছে কি হবে। কিন্তু আমি অন্যভাবে ভেবেছি। আমি ভাবলাম 9 বছর চাকরি করেছি, চাকরি করার পরেও জীবন পাল্টায়নি, তাহলে আগামী 9 বছর ওই চাকরিটা করে আমার জীবন কি করে পাল্টাবে? একটা কথা আছে, এখনো পর্যন্ত জীবনে যা যা করেছি তার পরিবর্তে যা যা পেয়েছি, আগামী দিনেও যদি তাই তাই করি তার পরিবর্তে তাই তাই পাবো, তাই না? এখনো আপনি এতদিন পর্যন্ত রান্না করেছেন, রান্নাই করেছেন, তার পরিবর্তে যেটুকু পেয়েছেন, বাহ খুব ভালো রান্না করেছেন, একদিন নুন বেশি দিয়ে ফেলেছেন, সেদিকে অন্য কিছু খেয়েছেন, আজকে রান্নাটা জঘন্য হয়েছে। তো ঘটনা হচ্ছে এতদিন পর্যন্ত আপনার জীবনে আপনি যা যা করেছেন তার পরিবর্তে যা যা পেয়েছেন, আগামী দিনেও যদি তাই তাই করেন তার পরিবর্তে তাই তাই পাবেন। যদি বেশি কিছু পেতে হয় তাহলে বেশি কিছু করতে হবে, বেশি কিছু পেতে গেলে বেশি কিছু করতে হবে, নইলে জীবন পরিবর্তিত হবে না। 1 অগস্ট 2013 আমি আমার লাইফে এই কথাটা বুঝে গেছিলাম আর আমি আমার চাকরির রেজিগনেশন দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এই লাইনটাকে বেছে নিয়েছিলাম, মাল্টি লেভেল মার্কেটিং। কিন্তু প্রচুর ধাক্কা খেয়েছি। একজন দুজন হ্যাঁ বলেছে তো 100 জন না বলেছে। আর না শুধু বলেন, না এর পাশাপাশি আর অনেক কিছু বলেছে। চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন এইসব করছিস। তো ফ্রেন্ডস, আমি যতটা বুঝলাম 8 বছরে এই লাইনটা সম্পর্কে মানুষের একটা ভীতি তৈরি হয়েছে, এবং এই ভীতিটার মেন কারণ আমাকে বেচতে হবে। কারা কারা বেচতে ভয় পান একটু হাত তুলুন দেখি। কেউ ভয় পান না? আমি প্রচন্ড ভয় পেতাম বেচতে, কারণ এর আগে আমি কোনোদিন বেচিনি। এই প্ল্যাটফর্মে আসার থেকে আমাকে বেচতে হবে, এটাতে প্রচন্ড ভয় মানুষের। লোকের বাড়ি যাবো, আত্মীয় স্বজনকে বলবো যদি মুখের উপর না করে দেয়, বন্ধু বান্ধবকে বলবো যদি মুখের উপর না করে দেয়, তাহলে কি হবে? আমার সম্মানটা কোথায় যাবে? আমাকে বেচতে হবে। আর এই বেচার ভয়তেই ম্যাক্সিমাম লোক এই লাইনটায় আসে না। আমি আপনাদের আজকে বলছি, এই প্ল্যাটফর্মে যারা যারা বেচতে যাবে তারা তারা ফেলিওর হবে। এই প্ল্যাটফর্মে যারা যারা বেচতে যাবে তারা তারা ফেলিওর হবে, কারণ এই মার্কেটিংটা বেচার মার্কেটিং নয়। বেচাকে বলা হয় সেলস। ইয়েস অর নো? বেচাকে বলা হয় সেলস। যদি সেলসই বলা হয় তাহলে মার্কেট আছে কি? তাহলে এটাকে বলা হতো MLS, মানে মাল্টি লেভেল সেলস। MLS, yes Sobiul, thank you very much. পারবেন না তো? না, MLS, মাল্টি লেভেল সেলস। বলি কি আমরা মাল্টি লেভেল সেলস? আমরা এটাকে বলি MLM, মাল্টি লেভেল মার্কেটিং। কি পার্থক্য সেলস আর মার্কেটিং এ? এনিওয়ান যারা যারা এখন আমাদের সেলস ট্রেনিং নেয়নি তারা তারা বলবেন, যারা যারা ট্রেনিং নেননি অ্যাডভান্স বেসিক ট্রেনিং তারা তারা বলবেন কি পার্থক্য। MLS কেন বলা হয় না, MLM কেন বলা হয়? যদি আজকে এটা ক্লিয়ার হয়ে যায়
তাহলে এরপর আর কোনোদিন বেচতে যাবে না। আমিও বেচি না, আপনিও বেচবেন না, কারণ আমরা কেউ বেচতে আসি না। মানে পরিচিতি অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। মার্কেটিং মানে মার্কেটিং Awareness. প্রোডাক্টের উপরে অ্যাওয়ারনেস। ওকে, আর কেউ, এনিওয়ান এলস? আর কিছু? আর কেউ বলতে পারবেন না? ম্যাডাম আপনার নাম? রত্না বসু। রত্না ম্যাডাম খুব সুন্দর একটা কথা বললেন, অ্যাওয়ারনেস। আর কেউ? কেউ না? কেউ বলতে পারবো না? ইয়েস ম্যাডাম, জোরে বলুন না, বলছেন তো? খুব ভালো শেখা। তারপরে যে একটু বললে আমারও একটু এনার্জি বাড়ে। কেউ পাবো না বলতে? মাল্টি লেভেল মার্কেটিং। আচ্ছা, সলমান খান থামস আপ ব্যাচে কারা কারা দেখেছেন? হাত তুলুন তো। ইয়েস ম্যাডাম, আপনারা দুজনেই দেখেছেন, আপনিও দেখেছেন। সলমান খান থামস আপ ব্যাচে কোথায় দেখেছেন? টিভিতে বেচা যায়? আমি তো বললাম ব্যাচে। হ্যাঁ, টিভি থেকে কিনতে পারবেন। আচ্ছা, অক্ষয় কুমার হরলিক্স ব্যাচে কারা কারা দেখেছেন? না তো, হ্যাঁ বেচে না। এই জায়গাটা খুব ভালো মতো বুঝতে হবে। যদি এটা বুঝে যাচ্ছে তাহলে আগামী দিনে কোনো সমস্যা হবে না। সলমান খান থামস আপ বেচে না, বেচে আমার পাড়ার দোকানদার। অক্ষয় কুমার হরলিক্স বেচে না, ওটা বেচে আমার পাড়ার ওষুধের দোকান। ইয়েস না? তাহলে ওটা করেটা কি? ওরা অ্যাওয়ারনেস তৈরি করে, ওরা ওটাকে প্রমোশন করে। হরলিক্সটার প্রমোশন করছে, থামস আপটার প্রমোশন করছে। আর যখন টিভিতে ওই অ্যাডের মাধ্যম দিয়ে প্রমোশন হচ্ছে, তখন ভারতবর্ষের কোটি কোটি মানুষ ওই অ্যাডটা দেখে, এবং অ্যাডটা দেখার পরে তার মনে হয় তাহলে আমিও থামস আপটা খেতে পারি। তাহলে কত পার্সেন্টেজ লোক খায়? যদি 100 কোটি মানুষ দেখে, দেখবেন 1 কোটি মানুষ খায়। 1% লোক থামস আপটা খাচ্ছে। সলমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত অ্যাড দেওয়ার পরেও, অমিতাভ বচ্চন অ্যাড দেওয়ার পরেও ভারতবর্ষের 1% মানুষ সেই জিনিসটাকে ব্যবহার করে যখন তারা টিভিতে অ্যাওয়ারনেস করে, প্রমোশন দেয়। বিক্রি করে না। করে কি? তাহলে দিস ইজ কল্ড মার্কেটিং। এটাকে বলে মার্কেটিং। মানে আমি অ্যাওয়ারনেস তৈরি করছি, আমি জানাচ্ছি এরকম একটা জিনিস আমার কাছে আছে। সেটা টিভির মাধ্যম দিয়ে জানাই, ব্যানারের মাধ্যম দিয়ে জানাই, যে কোনো ভাবে জানাই এরকম একটা জিনিস আমার কাছে আছে, এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। দিস ইজ কল্ড অ্যাওয়ারনেস। আমি বিক্রি করছি না, কিন্তু বিক্রি করে আমার পাড়ার দোকানদার। এখানে আপনারা কেউ বিক্রি করতে আসেননি, আপনারা অ্যাওয়ারনেস তৈরি করতে এসেছেন। এবার অ্যাওয়ারনেস কি করে তৈরি করবেন? কি মনে হয় অক্ষয় কুমার যে হরলিক্সটার অ্যাড দেয়, অক্ষয় কুমার সেই হরলিক্সটা প্রতিদিন খায়? কোনোদিন না। কোনোদিন। এত গ্যারান্টি দিয়ে কি করে বলতে? ওরা অনেক হাই লেভেলের জিনিস। ওকে, আপনি বলতে চান হরলিক্স বিলো লেভেল? আমাদের জন্য এটা, সাধারণ লোকের। হরলিক্স কোনো মতেই বিলো লেভেল নয়। হরলিক্স প্রচন্ড মূল্যবান প্রোডাক্ট। আর আপনি হরলিক্স খেয়েছেন কোনোদিন? আপনি বড় লোক মানুষ, এই জন্যই হরলিক্স খেয়েছেন। গরিব মানুষ হরলিক্স খায় না কেন বলুন? একটা হরলিক্সের কন্টেনার কিনবেন, সেই হরলিক্সের কন্টেনারটা যদি 500 গ্রামের হয়, সেই 500 গ্রামের একটা হরলিক্সের কন্টেনারের দাম হতে পারে 300 টাকা। একটা অ্যাভারেজ বললাম, আমি জানি না দাম, আমি একটা আইডিয়া বললাম। হতে পারে 300 টাকা, হতে পারে 500 টাকা, হতে পারে, আমি জানি না। 200 কি 500 টাকাটাই? বাহ, সেটা তো কাছাকাছি আছে। 300 টাকা। তাহলে 300 টাকা যদি দাম হয়, তাহলে 1 কিলোর দাম কত? 600 টাকা। 600 টাকা 1 কিলো দাম, হিসাব তাই বলে। 1 কিলো হরলিক্সের কন্টেনারের দাম হচ্ছে 600 টাকা। এবং ওই 1 কিলোর হরলিক্সের কন্টেনারটা যদি আপনি একটু ঘুরিয়ে দেখেন, একদিকে অক্ষয় কুমারের ছবি আছে, আর আরেকদিকে দেখবেন লেখা আছে সাপ্লিমেন্টারি ফ্যাক্ট বা সাপ্লিমেন্টারি ভ্যালু। ওটা আমরা কোনদিন দেখি না। আমরা অক্ষয় কুমারের ছবি দেখে হরলিক্সটা কিনে নিয়ে চলে আসি। অক্ষয় কুমার বলছে, সলমান খান বলছে থামস আপ খেলে সলমান খানের মতো কথা বলা যায়, থামস আপ খেলে সলমান খানের মতো হওয়া যায়, আমরা সলমান খানের মতো থামস আপ খেলবো। কিন্তু যদি আমরা ঘুরিয়ে দেখি নিউট্রিশনাল ফ্যাক্টে কি লেখা আছে, আপনি আজ ঘরে গিয়ে দেখতে পারেন, যদি হরলিক্সের পুরনো কন্টেনারও থেকে থাকে, ওটাও দেখবেন 50% সুগার।
তাহলে 1 কিলোর কন্টেনারে 500 গ্রাম চিনি বা 1 কিলো কন্টেনারের দাম কত? 600 টাকা। তাহলে 500 গ্রাম চিনি আমরা কত দিয়ে কিনে খাচ্ছি? 600 টাকা, তাই তো? 500 গ্রাম চিনি আমরা 600 টাকা দিয়ে কিনে খাচ্ছি, মানে 1 কিলো চিনির দাম কত হলো এখানে? 1200 টাকা। স্যার মার্কেটে চিনির দাম কত? আপনি 1200 টাকা দিয়ে চিনি কিনে খাচ্ছেন স্যার, আপনি বড় লোক ছিলেন কি হবে? আমি যখন খেয়েছি তখন 30 টাকা। আপনি যখন কিনে 30 টাকা ছিল তখন চিনির দাম বোধহয় 1 টাকা ছিল, তখন চিনির দাম বোধহয় 1 টাকা ছিল। তাহলে আপনি ভাবুন, মানুষ 1200 টাকা কিলো চিনি কিনে খায়, যেখানে মার্কেটে 40 টাকা কিলো চিনি অ্যাভেলেবেল, উনি 1200 টাকা কিলো চিনি কিনে খাচ্ছে। তাহলে ওই মানুষটি বড় লোক ছাড়া অন্য কিছু হতে পারে? মানুষটি বড় লোক মানুষ। আপনি কমপ্ল্যান, হরলিক্স, বর্নভিটা, বুস্ট যে কোনো কিছুতে চলে যান, গ্লুকন ডি যে কোনো কিছুতে চলে যান, আজকে আপনি ঘরে গিয়ে মিলিয়ে নেবেন আপনার এই কন্টেনারটা থেকে যে কত হরলিক্স আপনি জীবনে খেয়েছেন, আর ভাববেন 1200 টাকা কিলো চিনি আমি এতদিন ধরে খেয়ে গেছি। 1200 টাকা কিলো চিনি আমি খেয়েছি এতদিন ধরে। একবার ভাবুন কেন এই ঘটনাগুলো ঘটছে। আমরা সচেতন নাগরিক, বলা হয় অনেক সময় কলকাতা শহরের মানুষরা নাকি বেশি সচেতন। আপনারা কলকাতা শহরের নাগরিক ম্যাক্সিমাম। 1200 টাকা কিলো চিনি কিনে খাচ্ছেন, আর কেনই বা খাচ্ছেন একবার ভেবে দেখুন। কেন লকডাউনে কোনো দোকান খুলুক বা না খুলুক, মিষ্টির দোকান সবার আগে খোলে? খুলেছে কিনা? কেন সবার আগে খোলে? কারণটা কি? একটা সায়েন্টিফিক কারণ আছে। কারণ মানুষ অবভিয়াসলি চাইছিল মিষ্টির দোকানটা খুলুক, মিষ্টি আমার খেতেই হবে, লকডাউনে এত মিষ্টি খেতে পারছে না, তাই মিষ্টির দোকান আগে খুলে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট বুঝতে পারছে না কোনগুলোর ডিমান্ড বেশি, যেগুলোর ডিমান্ড বেশি সেগুলো কি আগে খুলে দিচ্ছে, ওগুলোর বাইরে লাইন করছে। তো ঘটনা হচ্ছে এটা, এরকম মিষ্টির দোকানের মধ্যে আর অনেক কিছু যেগুলোর ডিমান্ড বেশি, সেগুলোতে লাইন পড়ে, সেগুলো আগে খুলে দেওয়া হয়। তো সিম্পল ওয়েতে আপনাকে বুঝতে হবে যে কেন এগুলো এত পরিমাণ সেল হয়। আজ থেকে বেশ 20 থেকে 25 বছর আগে আমেরিকাতে একটা রিসার্চ হয়েছিল। সেই রিসার্চে কিছু ইঁদুরকে প্রতিদিন কোকেন দেওয়া হতো। কোকেন, কোকেন জানেন কি? হ্যাঁ, হিরোইন, ড্রাগস, খতরনাক ড্রাগস, খুব ভয়ঙ্কর ড্রাগস। একবার কোকেনের নেশা ধরলে ছাড়ানো যায় না। তো ওই কোকেন, ওই 10টা ইঁদুরকে কন্টিনিউয়াস কোকেন দেওয়া হতো, কোকেন। এবার তারা এতটাই নেশাগ্রস্ত হয়ে যায় যে প্রতিদিন কোকেন না দিলে তারা থাকতে পারছে না। ওই খাঁচার মধ্যে ছটফট করছে, কোকেন চাইছে, কোকেন দিল আবার শান্ত। এতটাই নেশাগ্রস্ত ইঁদুরগুলো। ওই হলুদ সাদা রঙের ইঁদুর হয় না ছোটগুলো, হ্যাঁ, ওরকম সাদা রঙের ইঁদুর কোকেন দিচ্ছে। রিসার্চ করছে সায়েন্টিস্টরা, দেখছে কি হয়। কিছুদিন পরে যখন তারা কোকেনের পুরো নেশাগ্রস্ত হয়ে গেছে, কোকেন ছাড়া থাকতে পারবে না, সেরকম টাইমে 5টা ইঁদুরকে সরিয়ে আনা হয়েছে। 5টা ইঁদুরকে সরিয়ে এনে তাদেরকে কোকেনের পরিবর্তে চিনি দেওয়া শুরু করা হয়, চিনি দেওয়া। এবার অদ্ভুত বিষয় যে 5টা ইঁদুরকে চিনি দেওয়া হচ্ছিল, তারা আর কোকেন খায় না, কোকেন চায় না, তারা চিনি খাচ্ছে। তাদেরকে কোকেন দিয়েও দেখা হয়েছে, কোকেন তারা খায় না, শুধু চিনি খেয়ে যাচ্ছে, চিনি খেয়ে যাচ্ছে। এবার বাকি 5টা কিন্তু যারা কোকেন খাচ্ছিল তাদেরকেও চিনি দেওয়া হয়, তারাও আবার চিনি খেতে শুরু করে দেয়, তারাও কোকেন ছেড়ে দেয়। এবার তাদেরকে যখন আবার চিনির পরিবর্তে কোকেন দেওয়া হচ্ছে, তারা আবার ছটফট করছে, চিনি চাই, কোকেনে হবে না। এতে সায়েন্টিস্টরা একটা পয়েন্টে আসলো, একটা আলোচনার বক্তব্যের মূল বক্তব্যে আসলো, সেটা হচ্ছে চিনি কোকেনের থেকেও বেশি নেশা তৈরি করতে পারে। চিনির নেশা এতটাই ভয়ঙ্কর যে কোকেনের নেশাও অতটা ভয়ঙ্কর নয়। তাই কোনো বাচ্চা যদি চিনির নেশা ধরে, সে চিনি ছাড়তে পারে না। কোনো বড় বয়স্ক মানুষ যদি চিনি খাওয়া শুরু করে, চিনি ছাড়তে পারে না। চিনির এতটাই ভয়ঙ্কর নেশা। আর তাই আজকের দিনে বেশ কিছু কোম্পানি, যারা আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রোডাক্ট কেনেন, যারা টিভির অ্যাডভার্টাইজমেন্ট ও ব্যানারে পোস্টারে অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রোডাক্ট কেনেন, তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, একটু মনে করে দেখবেন যেগুলো কিনছেন সেগুলোর বাড়িতে গিয়ে চেক করে দেখবেন, তাদের প্রতিটার মধ্যে 50% চিনি পাবেন, এটা গ্যারান্টি দেব। বিস্কিট, পেস্ট্রি, কেক,
যা খুশি নিন, হরলিক্স, কমপ্লেন, যা খুশি নিন, যেটা যেটা আপনি টিভিতে অ্যাড দেখে খাওয়ার জিনিস কিনছেন তার প্রতিটার মধ্যে 50% এর বেশি চিনি রয়েছে। এই কোম্পানিরাও এই রিসার্চের কথাটা জানে, তাই তারা প্রতিটা জিনিসে খুব ভালো মতো চিনি মিশিয়েছে, আর চিনি মিশিয়ে ওটা 1200 টাকা কিলো দামে বিক্রি করছে। তার কারণ তারা জানে চিনি মেশানো মানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ, আর ওটা প্রতিদিন সে নেশার মতো করে খেতে শুরু করবে, এবং সেই চিনির মাধ্যম দিয়ে আপনার একের পর এক রোগের সৃষ্টি হচ্ছে। আমরা বুদ্ধিজীবী মানুষ, কলকাতা শহরে থাকি, আপনারা প্রত্যেকে ইন্টেলিজেন্ট, শিক্ষিত, কিন্তু 40 টাকা চিনি না কিনে 1200 টাকা দিয়ে চিনি কিনে খাই। আমরা প্রত্যেকে এমন জিনিস খাই যে জিনিসগুলো টিভিতে অ্যাড দেখে খাই। উল্টে আমাদের কিছু জিনিস, যেমন আমি আপনাদেরকে বলবো, এগুলো টিভিতে অ্যাড চলে না, কিছু মানুষ আবার উল্টে প্রশ্ন করে, স্যার অ্যাড কেন দেয় না? আমি অ্যাড দিলে তো চিনি মেশাতে হবে। কেন মেশাতে হবে? তার কারণ আপনি যেগুলো টিভিতে খাচ্ছেন, সেই টিভি দেখে ওটার দাম অরিজিনালি 40 টাকা, ওটা 1000 টাকায় বিক্রি করছে। এই মাঝখানের এত বড় অ্যামাউন্টটা অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খানরা দিয়ে চলে যাচ্ছে, তার একমাত্র কারণ ওরা জানে কোম্পানিগুলো যদি ওদেরকে টাকা না দেয় ওই চিনিকে 1200 টাকায় বেচা যাবে না। চিনি 1200 টাকায় বেচা যাবে না যদি শাহরুখ খান, আমির খানকে টাকা না দেওয়া হয়। তাই ওদেরকে টাকা দেওয়া হয় কোটি কোটি টাকা, এবং ওরা থামস আপটাকে নিয়ে এসে অ্যাড করে বললো যে থামস আপ খেলে নাকি বিশাল এনার্জি পাওয়া যায়, আর আপনি বিশাল কিছু করে দেবেন, ওখান থেকে লাভ মেরে ওখান থেকে লাভ মেরে ওখানে দেবেন। আর ইয়াং ছেলেরা থামস আপ খাচ্ছে। ঋত্বিক রোশন এসে বললো সবুজ রঙের একটা কি আমি বিড়ি করে, ঋত্বিক রোশন, হ্যাঁ, মাউন্টেন ডিউ, বলে যে মাউন্টেন ডিউ খেলে এতটাই সাহস পাওয়া যায় যে গাড়ি নিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়া। আপনি মাউন্টেন ডিউ খাচ্ছেন, কিন্তু মাউন্টেন ডিউর কন্টেনারটা নিয়ে এসে আপনি কোনো চেকই করলেন না, ওর মধ্যে 50% এর উপর চিনি আছে। তো কোথাও না কোথাও আমরা যে কমিউনিটিটায় বিলং করছি এটা হেলদি ওয়েলদি কমিউনিটি নয়, এটা একটা অসুস্থ কমিউনিটি, যেটা আপনি টিভি অ্যাড, যা খবর কাগজের মাধ্যম দিয়ে দেখে যেগুলো খাচ্ছেন, এবং একটা কমিউনিটি তৈরি করেছেন। প্রতিটা ইয়াং ছেলে মেয়ে একই সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, প্রতিটা ইয়াং ছেলে মেয়ে একই সঙ্গে সিগারেট খাচ্ছে, প্রতিটা ইয়াং ছেলে মেয়ে এই ধরনের খাবার দাবার খাচ্ছে। এটাও একটা কমিউনিটি, কিন্তু এটা আনহেলদি কমিউনিটি। এই কমিউনিটিতে যদি আপনার সন্তান পৌঁছায় তাহলে সেও সুস্থ থাকবে না। তাহলে কি মনে হয় এই কমিউনিটি থেকে বেরোনো উচিত কি উচিত না? কারা কারা উচিত মনে করছেন একটু হাত তুলুন দেখি। ভেরি গুড। আমি আজকে হলের মধ্যে সব পজিটিভ মেন্টালিটি মানুষ পেয়েছি, এই বুঝতে পারছি। মাঝে মধ্যে হলের মধ্যে এমন মানুষও থাকে যে হাজার কিছু বলার চেষ্টা করে সে দুটো হাতকে এরকম করে রাখবে, উঠাবই, কিন্তু আজকে ম্যাক্সিমাম পজিটিভ মানুষ। তাহলে এই কমিউনিটি থেকে আমাদের বেরোতে হবে, আর ওই কমিউনিটি থেকে বেরিয়ে একটা হেলদি ওয়েলদি কমিউনিটি আমরা বানাতে চাইছি, যে কমিউনিটিতে আমরা প্রত্যেকে এই খারাপ জিনিসগুলোকে বর্জন করব। যে 12টা কেমিক্যাল আপনার পেটে যাওয়ার পরে আপনার লিভার ওই 12টা কেমিক্যালকে ভাঙতে পারে না, ডাইজেস্ট করতে পারে না, আর তার ফলে ওই 12টা কেমিক্যাল লিভারের মধ্যে গিয়ে জমে এবং আস্তে আস্তে করে সারাটা শরীরের মধ্যে ছড়াতে শুরু করে, আর যার থেকে আপনার শরীরে ডায়াবেটিস, একের পর এক রোগ, আর্থ্রাইটিস, আইবিএস এর প্রবলেম, আপনার কিডনি ফেলিওর, এরকম নানান ধরনের প্রবলেম তৈরি হচ্ছে ওই একটা চিনির মধ্যে। আমি বলি 21 ডেজ বাড়িতে চিনি আনা বন্ধ করে দিন, 70% রোগ ঠিক হয়ে যাবে। আমি যদি এই কমিউনিটি না তৈরি করতে চাইতাম তাহলে কতগুলো আপনাদের বলতাম যে আমরা কিছু প্রোডাক্ট বলছি ওগুলোকে ব্যবহার করুন, তাহলে আপনি সুস্থ হবেন, নইলে সুস্থ হতে পারবেন না। এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা এমন একটা কমিউনিটি বানাবো যে কমিউনিটির মধ্যে প্রত্যেকে হেলদি থাকবে, ওয়েলদি থাকবে। আপনি 21 দিন 21 ডেজ বাড়িতে চিনি ব্যবহার করা বন্ধ করে দেখুন। আপনি যদি সুস্থ না হন তাহলে আমাকে পরের দিন এখানে এসে বলবেন, পরের মাসে আবার আমি আসবো, তখন বলবেন যে আমি সুস্থ হইনি। আমি বলি যত ভয়ঙ্কর রোগ থেকে থাকুক, ডায়াবেটিস হোক, আর্থ্রাইটিস হোক, ক্যান্সার হোক, আপনি 21 দিন টানা চিনি বন্ধ করে দিন আপনার বাড়িতে, আপনি দেখুন এই ক্যান্সার 70% এর দিকে ঠিক হতে শুরু করেছে, রিকভারির দিকে চলতে শুরু করছে। শুধু 21 দিন চিনি বন্ধ করে দিয়ে দেখুন। যদি না হয় ঠিক তাহলে কন্টিনিউ করুন চিনি, আর যদি ঠিক হতে শুরু করে চিনি বন্ধ করুন। আপনি বলছেন তাহলে খাবো কি? মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি খান না, অন্য কিছু, গুড় খান, মধু খান, মিশ্রি খান, গুড় খান, মধু খান, মিষ্টি খান। যদি চিনির মতো করে মিষ্টিকে গুঁড়ো করে দেন, বড় বড় মিষ্টির টুকরোগুলোকে পাউডার করে দেন, এরকম
মেরে 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 পাউডার করে নিলেন, কোটাতে ভরে রাখলেন, চিনির মতো করে খান চায়ের মধ্যে দিয়ে। একটু খরচা বাড়বে, গুড়ের দাম 80 টাকা কিলো, মিষ্টির দাম 80 টাকা কিলো, চিনির দাম 40 টাকা কিলো। ক কিলো চিনি কেনেন? ম্যাক্সিমাম 3 কিলো থেকে 5 কিলো। 5 কিলো চিনি 200 টাকা দাম, আর 5 কিলো মিষ্টির দাম 400 টাকা হবে। 200 টাকা বাড়তি খরচা বাড়বে, কিন্তু এই 200 টাকা খরচা বাড়িয়ে আপনি 20 লক্ষ টাকার হসপিটালের বিলটাকে কমিয়ে ফেলতে পারবেন। নাম্বার 2, রিফাইন অয়েল। সোডাকার বলে খুব অ্যাড দিত, তাই না? কি ফরচুন ছিল কি? ফরচুন রিফাইন অয়েল। ইয়েস আমি ওক্ত বিল্ডিং এ এখন যাব না ম্যাডাম, আমি আছি প্রোগ্রামের শেষে, আমি অবশ্যই আছি। আপনার ইন্ডিভিজুয়াল উত্তর দেব, কারণ এখন যদি আমি 5 জনের উত্তর নিলে ম্যাডাম আমি ডেস্টিনেশনে পৌঁছে দেবো। আমি এখানে থাকবো, আমি শেষ করে আপনি একটু মনে রাখুন, আমি অবশ্যই উত্তর দিয়ে যাব, একটা গ্যারান্টি দিলাম, আপনি কথা দিচ্ছি। সোডা কোম্পানি খুব অ্যাড দিত ফরচুন রিফাইনার, এখন আর দেখা যায় না, কারণ কিছুদিন আগে হার্টের বাইপাস হয়েছে না, হার্টের সমস্যা উডল্যান্ডে। রিফাইন অয়েল আর একজন মহিলার মধ্যে অদ্ভুত মিল আছে। আপনি এই আবার কি কথা, রিফাইন আর মহিলার মধ্যে কিসের মিল? হ্যাঁ আছে, আর দুর্গাপুজো আসছে, মিলটা আরো বেড়ে যাবে। দুর্গাপুজোর মাসে রিফাইনারের সঙ্গে যা করা হয়, একজন মহিলাও নিজে নিজে তাই করে। সেটা কি? আজ পুরুষরা করে এরকম না, মহিলারা একটু বেশি করে। রিফাইন অয়েলকে কারখানাতে 200 ডিগ্রি থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে বার্ন করা হয়। 200 থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে ওকে জ্বালানো হয়, তারপরে রিফাইন অয়েল তৈরি হয়। আর 400 ডিগ্রি টেম্পারেচারে কোনো তেল জ্বালার পরে ওটা দেখতে হয় পোড়া মোবিলের মতো। পোড়া মোবিল দেখেছেন? যাদের বাইক আছে তারা জানেন, পোড়া মোবিল, পোড়া মোবিলের মতো দেখতে হয়, চ্যাটচ্যাটে পোড়া মোবিলের মতো কালো। আপনি বলছেন আমার বাড়িতে তো এরকম তেল আমি আনি না, ওটা তো সাদা ধবধবে ক্রিস্টাল ক্লিয়ার। কি করে হলো? এবারেই আসছে ওই পয়েন্টটা, কিভাবে ম্যাচটা হয়। আচ্ছা, কোনো মহিলাকে আমি জিজ্ঞেস করবো, কোনো ম্যাডামকে জিজ্ঞেস করবো আমি, যে ম্যাডাম দুর্গাপূজা আসছে, বিউটি পার্লার অবশ্যই যাবেন। বিউটি পার্লার যাওয়ার পরে একটা জিনিস করবেন, ওই একটু ফর্সা হওয়ার জন্য বা একটু সাদাটে হওয়ার জন্য একটা জিনিস করা হয়, কি বলতে পারবেন? হ্যাঁ, ব্লিচ। ব্লিচ ব্লিচ ফেশিয়াল তো ঠিক আছে, ব্লিচ করা হয় একটু সাদা হয়। ব্লিচ, আপনি কি জানেন ওই রিফাইন অয়েলটাকে ব্লিচ করা হয়? ওই রিফাইন অয়েলটাকে ব্লিচ করে সাদা করা হয়, তারপরে ওর মধ্যে পারফিউম অ্যাড করা হয়, তারপরে কিছু কেমিক্যাল যুক্ত ভিটামিনস মিনারেলস অ্যাড করে বলা হয় এর মধ্যেও ভিটামিনস মিনারেলস রয়েছে। দিস ইজ কল্ড রিফাইন অয়েল। আর এই মরা ডেড অয়েলটাকে খেয়ে আপনি মনে করেন আপনি সুস্থ থাকতে পারেন? কখনোই না। তাহলে ওই রিফাইন অয়েলটাই আপনার কোলেস্টেরলের কারণ হতে পারে, হার্টের সমস্যার কারণ হতে পারে। রিফাইন অয়েল আর চিনি এই দুটোই আজকের দিনে টিভিতে, খবর কাগজে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম দিয়ে বিক্রি করা হয়। আপনি একটা প্রোডাক্ট আমায় দেখান, খাবার প্রোডাক্ট, যেটার মধ্যে রিফাইন অয়েলের ব্যবহার হয়নি বা চিনির ব্যবহার হয়। চিপস, বিস্কিট, এভরিথিং রিফাইন অয়েল এন্ড সুগার। আর এই দুটো জিনিস যদি আপনার বাড়িতে আসে, 70% রোগ এরা নিয়ে আসে। আর এই দুটো জিনিসকে এতটাই সস্তা করে দেওয়া হয়েছে যাতে আপনারা এই দুটো জিনিসকে বেশি মাত্রায় ব্যবহার করেন। তার কারণ দুজন ভাই মিলে এই বিজনেসটাকে চালায়, টু ব্রাদার্স। আমি অনেক সময় বলি টু ব্রাদার্স। এক ভাইয়ের কোম্পানি হচ্ছে চিনি আর রিফাইন অয়েল, আর আরেক ভাই হচ্ছে হসপিটাল খুলে বসেছে। তো হসপিটালের ভাই বলে ছোট ভাইকে, ভাই আজকাল কাস্টমার আসছে না, বলে তুই চিন্তা করিস না, চিনি আর রিফাইন অয়েলে ডিসকাউন্ট দিয়ে দেবো, এক বোতল কিনলে আরেক বোতল ফ্রি। লোকে বেশি বেশি করে ভাজবে, আর রিফাইন অয়েল আর চিনি যত বেশি খাবে তত বেশি পরিমাণে হার্টের সমস্যা তৈরি হবে, তোর হসপিটালে গিয়ে ভিড় হবে। বাইপাসে চলে যান, ইএম বাইপাস, এক একটা মোড় এক একটা হসপিটালের নাম। দিশান মোড়, রুবি মোড়, পিয়ারলেস বাস স্ট্যান্ড, অ্যাপোলো বাস স্ট্যান্ড। পুজোতে সারা রাত খোলা। আর এবার যদি সারা রাত খোলে, এমন হোটেল সারা রাত খোলে। এই যে ঘটনাগুলো ঘটছে, আপনার সবার প্রথম বুঝতে হবে এই
থাকবেন ততদিন পর্যন্ত আপনি অসুস্থ থাকবেন। আজকে আপনি মনে করছেন যে আমার এখন এত কিছু ভাবার দরকার নেই, অসুস্থ হলে তারপর দেখা যাবে, তারপর ডাক্তারের কাছে যাব। আপনাকে আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি, এই যে শরীরটা আপনি পেয়েছেন না, এই শরীরটা আপনি ফ্রিতে পেয়েছেন স্যার। এই শরীরটা আপনি ফ্রিতে পেয়েছেন, উপরওয়ালার কাছ থেকে এটা কিনতে হয়নি। এই লিভার, কিডনি, হার্ট, লাংসটা কিনতে হয়নি, উপরওয়ালার কাছ থেকে ফ্রিতে পেয়েছি। আর তার জন্যই এটার কদর দিতে পারছি না, বলছি আগে খারাপ হোক তারপরে ডাক্তারের কাছে যাব। কিন্তু যে বাইকটা কিনেছেন 1 লক্ষ টাকার মাত্র একটা বাইক, সেই বাইকটা কেনার পরে প্রতিদিন একটু যদি ধুলো পড়ে পরিষ্কার করছেন, মনে করে প্রতি 3 মাসে মোবিল চেঞ্জ করছেন, কেন করছেন? 1 লাখ টাকা বেরিয়েছে পকেটে। কিন্তু ঘটনা এই যে শরীরটা, এই শরীরটা কিন্তু আপনার ওই বাইকের থেকে অনেক বেশি মূল্যবান, যেটা আপনি আগে রিয়েলাইজ করতে পারছেন না। আপনি ভাবছেন আগে অসুস্থ হবো তারপর ডাক্তারের কাছে যাবো। আমি আপনাকে বলছি অসুস্থ হবই বা কেন, এমন কমিউনিটিতে যোগ করে যাই, এমন একটা কমিউনিটিতে থাকি যেখানে সবাই হেলদি থাকার রহস্য জানে, যেখানে সবাই হেলদি থাকার কথা বলে এবং নানান ধরনের টেকনিকের মাধ্যম দিয়ে আমরা হেলদি থাকতে পারবো, হেলদি লাইফস্টাইলে থাকতে পারবো এবং ওয়েলদিও হব, কোনোদিন অসুস্থ হব না। তাহলে ওই কমিউনিটিতে থেকে আমরা ওই কমিউনিটি মেম্বার আরো বাড়াতে থাকবো, আরো 10 জন বন্ধুকে ওই কমিউনিটিতে নিয়ে আসবো এবং এভাবে সবাই মিলে সুস্থ থাকবো। সম্ভব? করবো কি করবো না? নিজের করে হাত। তাহলে আমরা যে খাবার খাই, খাবারটা হয় ডাইজেস্ট হবে আর না হলে ফার্মেন্টেড হবে। যদি ফার্মেন্টেড হয় তাহলে ফার্মেন্টেড খাবার থেকে সবার প্রথম যেটা তৈরি হবে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, আইবিএস, তারপরে তৈরি হবে ইউরিক অ্যাসিড, তারপরে তৈরি হবে থাইরয়েড, তারপরে তৈরি হবে হাই প্রেসার, কোলেস্টেরল, ডায়াবেটিস, কিডনি ফেলিওর আর সবার লাস্ট ক্যান্সার। তাহলে এই যে সব রোগ, এটার একমাত্র কারণ যে ফার্মেন্টেশন। আপনি যেটা খেলেন সেটা হজম হলো না, পেটে জমে রইল। তাহলে কাজ কি? যা খাবো টোটালটাই যেন হজম হয়। তাহলে কি হবে? যতটা শরীরের প্রয়োজন অ্যাবজর্ব হবে, বাকিটা শরীর থেকে বেরিয়ে যাবে। এবার আসি কেন হজম হচ্ছে না, কেন হজম হচ্ছে না সেই পয়েন্টটা। বলা হয় সূর্য অনেকটা ঘড়ির মতো। সূর্য কেন ঘড়ির মতো বলা হয়? যতক্ষণ আকাশে সূর্য ততক্ষণ কাঁচা খাদ্য খান, আর সূর্য ডুবে গেছে আর কাঁচা খাদ্য খাবেন না। বলা সুবে কা খিরা খিরা, রাত কা খিরা পিরা। শুনেছেন? সুবে কা খিরা খিরা, রাত কা খিরা পিরা। কারণ শশা আপনি খাচ্ছেন কাঁচা, রাত্রিবেলা হজম হবে না। তাহলে সন্ধ্যে 6টা-7টার পরে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কাঁচা খাদ্য হজম হয় না, কিন্তু সকালবেলা আপনাকে বেশি কাঁচা খাদ্য খেতে হয়। তাই বলা হয় খালি পেটে আপনি ফল খান, ভরা পেটে ফল নয়, খালি পেটে ফল। খালি পেটে ফল খান, স্যালাড খান। যদি আপনি বেশি পরিমাণে খেতে পারেন তাহলে আপনার শরীরে এনজাইম তৈরি হবে, এনজাইম। আর এই এনজাইম কি করবে? আপনি যা যা খেলেন তাকে ব্রেক করে হজম করাবে, আর আপনার বডিতে অ্যাবজর্বেশন তৈরি হবে, আপনার শরীরে খাদ্য জমে থাকবে না আর আপনি সুস্থ থাকবেন। কিন্তু সকালে আপনি খাবার খাচ্ছেন রান্না করে, দুপুরেও খাচ্ছেন রান্না করে, রাতেও খাচ্ছেন রান্না করে। রাতে রান্না করে খান, অসুবিধা নেই, কিন্তু সকালে দুপুরে রান্না করে খাচ্ছেন, কাঁচা ফল খাচ্ছেন না, স্যালাড বেশি খাচ্ছেন না, খেলে একটুখানি খান স্যালাড। তাহলে এই যে সবটা রান্না করে খাচ্ছেন, তাহলে আপনার ওই খাদ্যগুলোর মধ্যে এনজাইম নেই। তাহলে আপনি যে খাবারগুলো খেলেন সেগুলো হজম হচ্ছে না এবং আইবিএস হচ্ছে, ইউরিক অ্যাসিড হচ্ছে, কোলেস্টেরল হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে। তাহলে ঘটনা হচ্ছে আপনার শরীরে এনজাইমের প্রয়োজন। আর এই যে জিনিসটা দেখছেন, এটা পৃথিবীর ওয়ান এন্ড অনলি প্রোডাক্ট, পৃথিবীর একমাত্র প্রোডাক্ট। আজকে ভালো করে দেখে নিন, অনেক কোম্পানির অনেক কিছু দেখেছেন, কিন্তু এই জিনিস জীবনে আর কোনোদিন অন্য কোথাও দেখতে পাবেন না। ইউএস পেটেন্টেড এই প্রোডাক্টটির নাম হচ্ছে লাইফ, মানে হচ্ছে জীবন। আমি আপনাকে কথা দিয়ে বলছি, আপনারা যদি বিশ্বাস না হয় আজকের দিনে ব্যবহার করে দেখুন, 10 দিন পরে আমাকে বলবেন যে আমি নতুন জীবন পেয়েছি। 10 মাস বলছি না, 10 দিন বলছি। 10 দিন পরে বলবেন নতুন জীবন পেয়েছি এই প্রোডাক্টের মাধ্যম দিয়ে। তার কারণ এই যে এতদিন ধরে যা যা খেয়েছেন, 10 বছর 5 বছর ধরে পেটের মধ্যে জমেছে, আপনার ফার্মেন্টেড হচ্ছে। এই প্রোডাক্টটার মধ্যে 9খানা বায়োঅ্যাক্টিভ এনজাইম রয়েছে, 9 বায়োঅ্যাক্টিভ এনজাইম। আর এই 9খানা এনজাইম আপনি প্রোটিন খাবেন, কার্বোহাইড্রেট খাবেন, ফ্যাট খাবেন, ফাইবার খাবেন, ডেয়ারি প্রোডাক্ট খাবেন, সবকটাকে ভেঙে অ্যাবজর্ব করিয়ে দেবে বডির মধ্যে। আর যেগুলো এক্সেসিভ সেগুলোকে শরীর থেকে বের করিয়ে দেবে, পেটটা আপনার পরিষ্কার করে দেবে এবং
আজ থেকে 10-15 দিন পরে আপনি আমায় বলবেন যে হালকা হালকা লাগছে, ছোটবেলায় যেরকম লাগতো, ছোট বাচ্চাগুলো যেরকম সকাল বিকেল না দৌড়ায়, আপনি দৌড়াতে পারেন না, এক জায়গায় বসলে ওখানেই বসে পড়ছেন কারণ শরীরটা ভারী হয়ে গেছে, আপনি বলবেন হালকা হালকা লাগছে, ফ্রেশ লাগছে। কেন? তার কারণ পেটের মধ্যে অনেক দিনের জমে থাকা ময়লাগুলো বেরিয়ে গেছে, পেটটা খালি হয়েছে, আপনি সুস্থ হয়েছেন, আপনার শরীরের রোগ অসুখ বিসুখ তৈরি হবে না। দিস ইজ কল্ড বায়োঅ্যাক্টিভ এনজাইম লাইফ। আপনাকে মার্কেটে অনেক নিউট্রিশন আপনি দেখেছেন, আপনার মধ্যে কেউ একজন হাত তুলে বলুন যে কোনো কেউ অন্য কোনো প্রোডাক্টে 9খানা বায়োঅ্যাক্টিভ এনজাইম মানে জীবিত এনজাইম দেখেছেন একটা প্রোডাক্টের মধ্যে? নেই। এই পৃথিবীতে কোথাও নেই। ওয়ান এন্ড অনলি প্রোডাক্ট লাইফ। আর এই প্রোডাক্টটা আরো পাওয়ারফুল হয়ে যায় যখন এই প্রোডাক্টের মধ্যে প্রোবায়োটিক অ্যাড করা হয়। প্রোবায়োটিক কি এটা? আমরা প্রত্যেকে কম বেশি লাইফে একবার না একবার অ্যান্টিবায়োটিক নিয়েছি, তাই কি না? অ্যান্টিবায়োটিক নিয়েছি। কি কাজ করে অ্যান্টিবায়োটিক? আপনার শরীরে কোনো ব্যাকটেরিয়াল এফেক্ট তৈরি হচ্ছে, ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিক গেল মেরে দিল। এবার কোনটাকে মারে? ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া সবকটাকে মেরে দেবে। আপনার শরীরে খারাপ ব্যাকটেরিয়া বেশি না ভালো ব্যাকটেরিয়া বেশি? ভালো ব্যাকটেরিয়া বেশি, কারণ আপনার শরীরটাই তৈরি হচ্ছে ব্যাকটেরিয়াতে। লাইফ বয় বলে একটা কোম্পানি আছে, নাম শুনেছেন? তার সাবানের উপরে অ্যাড দেয় 99.99% ব্যাকটেরিয়া মেরে দেয়। মিথ্যে বলে না, সত্যি বলে, একদম খাঁটি কথা। কিন্তু ঘটনা হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে এটা, আমাদের শরীরের মধ্যে 1% খারাপ ব্যাকটেরিয়া থাকে আর 99% ভালো ব্যাকটেরিয়া থাকে। লাইফ বয় দিয়ে যত সাবান দিয়ে হাত ধোবেন ওই ভালো ব্যাকটেরিয়াগুলোকেই মেরে দেয়। কথার মধ্যে কোনো ভুল নেই, একদম ঠিক বলেছে। কোর্টে যাবেন, কেস করবেন, জিতে যাবে কেস। সে বলবে আমি তো বলিনি খারাপ ব্যাকটেরিয়া মারি, আমি বলেছি ব্যাকটেরিয়া মারি, তো ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে দেবো। 99% ভালো ব্যাকটেরিয়াকে মেরে দেবে লাইফ বয়, ইমিউনিটিকে আরো দুর্বল করে দেবে। তো ঘটনা হচ্ছে এটা যে আমাদের শরীরে 99% গুড ব্যাকটেরিয়া থাকে, আর এই গুড ব্যাকটেরিয়াকে বলা হয় প্রোবায়োটিক। এই প্রোডাক্টের মধ্যে 1 বিলিয়ন প্রোবায়োটিক রয়েছে, 100 কোটি গুড ব্যাকটেরিয়া। আর এই প্রোডাক্টটা যবে থেকে আপনি ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিকের আর প্রয়োজনীয়তা থাকবে না। তার কারণে এই 100 কোটি গুড ব্যাকটেরিয়া শরীরে যাবে, তার সঙ্গে দেওয়া আছে প্রিবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়ার খাদ্য। তারা ওই গুড ব্যাকটেরিয়াগুলো ওগুলো খাবে, খেয়ে খেয়ে আরো বাড়বে। 100 কোটি থেকে 1000 কোটি, 1000 কোটি থেকে 1 লক্ষ কোটিতে পরিণত হয়ে যাবে। এবং আপনার শরীরের মধ্যে কোনো খাবারের থেকে যদি খারাপ ব্যাকটেরিয়া আসে তাকে মেরে দেবে, আলাদা করে আপনার শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে মারবে না। কেমন সায়েন্স? So this is called probiotic and prebiotic and 9 active bioenzyme life. এটা পৃথিবীর সেরা প্রোডাক্টগুলোর মধ্যে একটি। এই প্রোডাক্ট আপনি আর কোথাও দেখতে পাবেন না। সিকিউপ্লেক্স এটা একটি এমন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে বায়ো ক্যালসিয়াম। কালকেই বা পরশুদিন আমাকে একজন ভদ্রলোক হোয়াটসঅ্যাপ করে একটা অন্য কোম্পানির প্রোডাক্ট, আমি নাম বলবো না, কোম্পানিটার নাম হচ্ছে ওকে দিয়ে, ওকে ওকে সবকিছু ওকে। তো আমাকে একটা ক্যালসিয়াম পাউডার কোম্পানির 180 টাকা দাম, আমাদের তার দাম একটু বেশি, ওটার দাম 180 টাকা। বলে স্যার 180 টাকায় ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে, কেন তো দাম দিয়ে খাবো? তা আমি যখন এই ক্যালসিয়ামটা দেখলাম ভেতরে শুধু চুন ভরে দেওয়া আছে, চুন। আপনি যখন দেখবেন ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে না, ইনগ্রেডিয়েন্ট মানে শুধু চুন, 80% চুন। আর না স্যার 180 টাকা দিয়ে কেন চুন কিনে খাচ্ছেন? পানের দোকানে ফ্রিতে পেয়ে যাবেন, পানের দোকানে ফ্রিতে পেয়ে যাবেন, কেন 100 টাকা দিয়ে 180 দিয়ে কিনে খাবেন? আপনি এই প্রোডাক্টটাকে দেখবেন, দিস ইজ কল্ড বায়ো ক্যালসিয়াম। এর মধ্যে 90% বায়ো ক্যালসিয়াম রয়েছে। দ্যাট মিন্স এই ক্যালসিয়ামগুলো কোনো সাধারণ ক্যালসিয়াম নয়, এই ক্যালসিয়াম গাছপালার মধ্যে থেকে নেওয়া হয়েছে এবং আপনার বডিতে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। যাদের অস্টিওপোরোসিসের প্রবলেম রয়েছে, হাড়ের ক্ষয়, তারা ব্যবহার করে দেখুন, দুর্ধর্ষ রেজাল্ট। যারা প্রেগন্যান্ট ওমেন তারা ব্যবহার করে দেখুন, দুর্ধর্ষ রেজাল্ট। যারা ছোট বাচ্চাগুলোকে কমপ্লান খাইয়ে ভাবছেন লম্বা হবে বাচ্চা, না, বাচ্চা লম্বা হবে না, পেটে কৃমি হবে, কারণ ওর মধ্যে 50% চিনি রয়েছে। আপনি ওই কমপ্লান বন্ধ করে দিয়ে এটা খাওয়ার, দেখবেন বাচ্চার বোন মজবুত হবে, বাচ্চা বেশি তাড়াতাড়ি লম্বা হবে। ব্যালেন্স এটি আরেকটি জিনিস, এবং আমি বলি এটা সারা পৃথিবীর সবাইকে ব্যবহার করা উচিত।
আপনি দেখেছেন মার্কেটে কেউ প্রোটিন পাউডার দেয়, কেউ ভিটামিনস মিনারেলস দেয়, কেউ আয়রন দেয়, কিন্তু এটি হচ্ছে ব্যালেন্স। মানে সকাল থেকে রাত পর্যন্ত কিছু খান বা না খান, যদি 1 চামচ বা 2 চামচ আপনি নিয়ে নেন, আপনার শরীরে যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন। ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার সব পেয়ে যাবেন এই একটা প্রোডাক্টের মধ্যে থেকে। ব্যালেন্স, এই কারণে প্রোডাক্টের নাম ব্যালেন্স। এই প্রোডাক্ট খাওয়া মানে আপনি সম্পূর্ণ পরিমাণে সুস্থ থাকবেন। এবং কাদের প্রয়োজন? একজন প্রেগন্যান্ট ওম্যানকে দিন, একজন ল্যাকটেটিং মাদারকে দিন, যারা পুষ্টি পাচ্ছে না তাদেরকে দিন, যে বাচ্চাগুলো কমপ্লান হরলিক্স খাচ্ছে তাদেরকে কমপ্লান হরলিক্স বন্ধ করে এটা দিন। দেখুন বাচ্চা হেলদি হবে। শীতকাল আসছে, সহজে সর্দি কাশি লেগে যায় বাচ্চাদের, লাগবে না, গ্যারান্টি দিয়ে বলছি। আমি আমার নিজের বাচ্চাকে দিয়েছি, একটি বাচ্চা 6 বছর, একটি বাচ্চা 8 বছর। লাস্ট 6 মাস থেকে 8 মাস তাদের কোনোদিন সর্দি কাশি লাগেনি। এর আগে মাঝে মধ্যেই সর্দি কাশি লাগতো। ইমিউনিটি বুস্ট আপ হবে, রোগ অসুখ কিছু হবে না, সর্দি কাশি লাগবে না। ব্যালেন্স, 100% ব্যালেন্স। ফাইটোফিজ ইমিউনিটিকে বুস্ট আপ করবে, অ্যান্টিঅক্সিডেন্টকে বাড়াবে শরীরের মধ্যে। তার কারণ কি? এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ভাইরাস থেকে প্রোটেক্ট করবে, ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করবে। ক্লিক, আমি বলছি ভারতবর্ষের বুকে আর 2 বছর আপনি ওয়েট করুন, এই প্রোডাক্টটি ভারতবর্ষের হাইয়েস্ট সেলিং প্রোডাক্টে পরিণত হবে। 50% কারণ প্রোডাক্টের জন্য, আর 50% কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্য। কেন? তার কারণ ভারতবর্ষের মানুষ আজকের দিনে সলিড খাক বা না খাক, লিকুইডটা বেশি খায়, তাই না? সলিড খাক বা না খাক, লিকুইড বেশি খায়। কালকে আমি আর বুদ্ধদেব মান্না বাইক আর ফিরছিলাম ওই থেকে, কোথা থেকে? উড়িষ্যা থেকে ফিরছিলাম। আমরা ভয় ভয় গাড়ি চালাচ্ছিলাম। বলছিলাম বুদ্ধকে, বুদ্ধ সামনের লরিগুলোর চাকার দিকে নজর রাখিস, চাকা দেখলে বোঝা যাবে কোন লরি ড্রাইভারটা লিকুইড খেয়েছে না সলিড খেয়েছে। যদি চাকা এদিক ওদিক করে বুঝবো লিকুইড খেয়েছে, তাহলে সাবধানে চালা। কারণ বিশ্বকর্মা পুজো, কেউ সলিড খায়নি, সবাই লিকুইড খেয়েছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই গভর্নমেন্ট সবচেয়ে বেশি ট্যাক্স পায় লিকুইডের থেকে। আর যত বেশি লিকুইড তত বেশি লিভার ড্যামেজ, যত বেশি লিভার ড্যামেজ তত বেশি ক্লিক। কারণ K ফর কিডনি, L ফর লিভার, I ফর ইন্টিগ্রেটেড, C ফর কেয়ার। কিডনি লিভার ইন্টিগ্রেটেড কেয়ার যদি বছরে 2 থেকে 3 বার এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারেন, বিলিভ করুন আপনার কিডনি আর লিভারকে সার্ভিসিং করে আবার আগের কন্ডিশনে এনে দেবে। যে মানুষটি অ্যালকোহলিক সে মানুষটিকে ব্যবহার করান, নতুন জীবন ফিরে পাবে। তাই আমি বলি ভারতবর্ষে যত বেশি পরিমাণ মানুষ অ্যালকোহলিক হবে, যত বেশি পরিমাণ গভর্নমেন্ট ট্যাক্স পাবে, তত বেশি পরিমাণ এই প্রোডাক্টের প্রয়োজনীয়তা বাড়বে। আগামী 2 বছরে দেখবেন ভারতবর্ষের বুকে হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট তৈরি হবে এই প্রোডাক্টটি। ক্লিক, এটা হাততালি হবে না? কিন্তু ঘটনা হচ্ছে এই প্রোডাক্টগুলো বলার পাশাপাশি আমি আপনাদেরকে বলবো একটা সতর্কতা বাণী দেবো। কারো কাছে আছে প্রোডাক্টের বর্ণনা? হ্যাঁ, এটা দিন না। একটা সতর্কতা বাণী দেবো। সতর্কতা বাণী কেন দেবো? নাকি আরেকটা দিন। বাহ, ফাটাফাটি, এটা রেখে দেবো। এটা তো চাইছি না। এই যে ব্যালেন্স কন্টেনারটা দেখালাম, একটা সতর্কতা বানিয়ে দেবো। মার্কেটে না আজকের দিনে প্রচুর হেলথ কেয়ার কোম্পানি, তাই আজকে প্রচুর হেলথ কেয়ার কোম্পানি, প্রচুর কোম্পানির কাছে প্রচুর প্রোডাক্ট, নানান কোম্পানি নানান হেলথ কেয়ার প্রোডাক্ট বেচছে। সবাই নিজের প্রোডাক্টকে ভালো বলে দাবি করছে, তার প্রোডাক্টই সবচেয়ে সেরা। কিন্তু আপনাকে তো অ্যাজ এ কাস্টমার দেখে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে কি করে বুঝবেন? এটা জেনে নিন আছে। সেটা হচ্ছে মার্কেটে অনেক লোকাল কোম্পানি এমন প্রোডাক্ট নিয়ে এসেছে যে প্রোডাক্টগুলোর মধ্যে কি আছে সে নিজেই জানে না। কেন? তার কারণ প্রতিটা প্রোডাক্টের মধ্যে একটা জিনিস থাকা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্ট বা নিউট্রিশনাল ভ্যালু। এই যে লাইনটা দেখছেন, দেখা যাচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্ট, নিউট্রিশনাল ভ্যালু। এটা দেখলে বোঝা যায় এই প্রোডাক্টের মধ্যে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, কি আছে এটা দেখলে বোঝা যায়। যে প্রোডাক্টের গায়ে নিউট্রিশনাল ফ্যাক্ট বা নিউট্রিশনাল ভ্যালু লেখা নেই সে প্রোডাক্ট ব্যবহার করবে না। কেন? তার কারণ ওই প্রোডাক্টের মধ্যে প্রোটিন আছে কিনা আপনি জানেন না,
এবার হতে পারে প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে, এবার আপনার রয়েছে ইউরিক অ্যাসিড, এবার ইউরিক অ্যাসিডের পেশেন্ট প্রচুর প্রোটিন খেয়েছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ঘটনা হচ্ছে যে প্রোডাক্টের গায়ে নিউট্রিশনাল ফ্যাক্ট লেখা নেই সে প্রোডাক্ট 1000 টাকার হোক, 2000 টাকার হোক, 5000 টাকার হোক, 500 টাকার হোক, সে প্রোডাক্ট খাওয়া যাবে না। তাই যে কোনো প্রোডাক্ট কেনার সময় সবার প্রথম নিউট্রিশনাল ফ্যাক্ট লেখা দেখতে হবে, তাহলে বোঝা যাবে ওই প্রোডাক্টের মধ্যে কোনটা কত পরিমাণে দেওয়া রয়েছে। ক্লিয়ার হচ্ছে? এই নিউট্রিশনাল ফ্যাক্টে সবার লাস্টে লেখা থাকবে আরডিএ বা ডিভি। আরডিএ আর ডিভি মানে কি? আরডিএ মানে রেগুলেটরি ডায়েটারি অথরিটি। রেগুলেটরি ডায়েটারি অথরিটি কে এটা? সারা পৃথিবীর বুকে যে অথরিটি বা যে ডিপার্টমেন্ট ঠিক করে দেয় একজন মানুষের প্রতিদিন কতটা আয়রনের প্রয়োজন, কতটা ক্যালসিয়ামের প্রয়োজন, কতটা ম্যাগনেসিয়ামের প্রয়োজন, কতটা প্রোটিনের প্রয়োজন, এরা ঠিক করে দেয় সারা পৃথিবীর বুকে। আপনাকে দেখতে হবে এই প্রোডাক্টটা কি আরডিএ গাইডলাইন মেইনটেইন করে তৈরি। যদি আরডিএ গাইডলাইন মেইনটেইন করে তৈরি না হয় তাহলে এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই প্রোডাক্টটি কি আইসিএমআর গাইডলাইন মেইনটেইন করে তৈরি? আইসিএমআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। যদি আইসিএমআর গাইডলাইন মেইনটেইন করে না তৈরি হয় তাহলে প্রোডাক্টটা না ব্যবহার করাই ভালো। এই প্রোডাক্টটা কি ডব্লিউএইচও গাইডলাইন মেইনটেইন করে তৈরি? যদি ডব্লিউএইচও গাইডলাইন মেইনটেইন করে তৈরি না হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাইডলাইন মেইনটেইন না করে, তাহলে প্রোডাক্টটা না ব্যবহার করাই ভালো। তাহলে আপনার পাড়ার দাদা, আপনার পাড়ার দিদি এসে আপনাকে যে কোনো প্রোডাক্ট বললো, আপনি সেটা ব্যবহার করতে শুরু করে দিলেন, ওটার থেকে কোনো ক্ষতি হলে সেটা রেসপন্সিবিলিটি না আইসিএমআর নেবে, না ডব্লিউএইচও নেবে, না ওটার রেসপন্সিবিলিটি আরডিএ নেবে, কেউ নেবে না। তার কারণ ওই প্রোডাক্টটি কেউ রেকমেন্ড করেনি। তাহলে যে কোনো নিউট্রিশনকে ব্যবহার করতে গেলে আপনাকে দেখতে হবে, যে কোনো প্যাকেজ ফুডকে ব্যবহার করতে গেলে দেখতে হবে এই সবকটা জিনিস প্রোডাক্টের গায়ে লেখা আছে কিনা। যে প্রোডাক্টের গায়ে নিউট্রিশনাল ফ্যাক্ট লেখা নেই এবং সেই কোম্পানি বলছে কেন এর মধ্যে সজনে দেওয়া হয়েছে, এর মধ্যে হলুদ দেওয়া হয়েছে, এর মধ্যে গোলমরিচ দেওয়া হয়েছে, আমি বলছি হলুদ, গোলমরিচ, সর্ষে এই সবকিছু দিলে প্রমাণ হয় না যে প্রোডাক্টটা ভালো। ওটার পাশাপাশি দিতে হবে নিউট্রিশনাল ফ্যাক্ট, ওই হলুদের থেকে কি পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? আর কি দেখতে হবে? নন জিএমও। এখানে দেখুন সবুজ রঙের একটা লোগো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার? নন জিএমও দেখা যাচ্ছে, নন জিএমও দেখা যাচ্ছে, নন জিএমও কেন? নন জিএমও মানে কি? আজকে কলকাতা শহরে আজকের দিনে কলকাতা শহরে কিছু পেঁপে বিক্রি হয়, আপনি দেখবেন সুন্দর দেখতে, বড় বড় সাইজ, একই রকম সাইজ, বড় বড়, কাটা করে, ভেতরে কোনো বিচি থাকে না, ঠিক আছে, কোনো সিডস থাকে না। এগুলো নন জিএম, এটা জিএমও, এগুলোকে বলে জিএমও। মানে কি? যে ফল কাটার পরে যার মধ্যে কোনো বীজ নেই। কি হয়? মারাত্মক কথা বলবো আজকে, তারপরে আজকে প্রোডাক্টের পার্ট আমরা কমপ্লিট করবো। আমরা শেষের দিকে চলে এসেছি, প্রায় 5 থেকে 10 মিনিট আমরা শেষ করবো। কি হয় নন জিএমও লেখা না থাকে? ওই পেঁপের থেকে আমরা আগে থেকে কি করতাম? একটা ফল খেলাম, আম খেলাম, আমের আটি খুলে দিলাম, গাছ হয়ে গেল, হতো কি হতো না? ওই পেঁপেটা খাওয়ার পরে কি ফেলবেন, কি থেকে গাছ হবে? বীজ তো নেই, বীজ তো নেই। কি করে হতে পারে একটা ফল যার মধ্যে বীজ নেই? কি করে একটা ফল হতে পারে এমন? কারণ উপরওয়ালা সৃষ্টি ফল, আর সব ফলে বীজ থাকে। কেন বীজ থাকে? তার কারণটা হচ্ছে, নিয়মই হচ্ছে এটা, ফল খাওয়ার পরে বীজটা ফেলার পরে ওর থেকে আরেকটা গাছের সৃষ্টি হবে। এটাই তো প্রকৃতির নিয়ম। তাহলে যে ফলে বীজ নেই সে ফলটা ন্যাচারাল নয়, সেটা সবার আগে বুঝতে হবে। সে ফলটা কৃত্রিম, সেটাকে বলা হয় জিএমও। জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, দ্যাট মিন্স ওই ফলটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, ওই ফলের বীজটাকে।
এবং ওই বীজটা তারা যখন বিক্রি করেছে সেই গাছ থেকে একবারই ফল হবে, আর সেই ফল থেকে আর গাছ হবে না। কেন এরকম ভাবে তৈরি করা হয়েছে? যাতে বারবার ওই বীজটাকে ওই কোম্পানির কাছ থেকে কিনতে হয় আর বারবার কোম্পানির প্রফিট হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে এরকম ফল, এরকম শাকসবজি হতে পারে আগামী দিনে ভারতবর্ষে ভরে যাবে। এরকম পেঁপে ভারতবর্ষে ভরে যাচ্ছে। আপনি যে কোনো মার্কেটে দেখবেন দেশি পেঁপে পাচ্ছেন না, ওই জিএমও পেঁপে পাচ্ছেন। সুন্দর দেখতে, আপনি কিনে আনছেন এত সুন্দর দেখতে পেঁপে, ভেতরটা অরেঞ্জ অরেঞ্জ, একটাও বিচি ফেলতে হয় না। এই পেঁপেই তো খাওয়া উচিত, কিন্তু ঘটনা হচ্ছে ওই পেঁপেটা জিএমও পেঁপে। ওই পেঁপের থেকে কি হচ্ছে জানেন? এটার সঙ্গে ওই ছোট ভাই আর বড় ভাই, ছোট ভাই পেঁপে তৈরি করছে, বড় ভাই হসপিটাল খুলে বসে আছে, আইভিএফ হসপিটাল। সন্তানহীনতা, 140 কোটির দেশ ভারতবর্ষ, জীবনে কোনোদিন সন্তানহীনতায় ভোগেনি, কিন্তু লাস্ট 20 বছরে ভারতবর্ষের বুকে যে হসপিটালগুলো সবচেয়ে বেশি বেড়েছে সেটা হচ্ছে আইভিএফ হসপিটাল। ইনফার্টিলিটি। ঠিক কি ভুল? দেখেছেন কি দেখেননি আপনারা? কেন হচ্ছে? তার কারণ আমরা যে ধরনের শাকসবজি ফল খাচ্ছি সেটা যদি জিএমও হয়, আর সেটা পেটে যাওয়ার পরে আপনার শরীরে ওই ফলগুলো আপনার কোষে কোষে পরিণত হচ্ছে, আপনার জিনে কনভার্ট হচ্ছে, এবং সেই মানুষটি সন্তান তৈরি করতে পারছে না, তার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, তখন তাকে টেস্ট টিউব বেবি তৈরি করতে হচ্ছে 5 লাখ টাকা খরচা করে। কম দামে না কিনলে আপনি কি করে 5 লাখ টাকা খরচা করবেন? তো ঘটনা হচ্ছে এই হচ্ছে ঘটনা, যে কোথায় কম দামে জিনিস দেওয়া হচ্ছে, সেগুলো খাওয়ার পরে আমরা যে ধরনের চক্রে আটকে যাচ্ছি, যে ধরনের কমিউনিটিতে আটকে যাচ্ছি, যে কমিউনিটিতে একজন মানুষ বিয়ের পরেও সন্তানহীনতায় ভুগছে, তার সন্তান হচ্ছে না 7 বছর 8 বছর ধরে, তার কারণ সেই ধরনের খাবার সে বেশি খাচ্ছে। যে সিনেমা হলে আপনি পপকর্ন গুলো খাচ্ছেন, পপকর্নের সবকটা শীট দেখবেন একই রকম সাইজের, যেগুলো বীজগুলো থাকে না, মিষ্টি কর্ন, সুইট কর্ন, দেখবেন বীজগুলো সাইজ সেম। একটা গাছের দুটো পাতা একই সাইজের হতে পারে না, নেচারের এমনই নিয়ম, কিন্তু দুখানা শীট কি করে একই রকম সাইজের হচ্ছে? জিএমও প্রোডাক্ট। তাহলে আমাদের বুঝতে হবে এরকম অনেক প্রোডাক্ট মার্কেটে প্যাকেজিং ফুডেও বিক্রি হচ্ছে। যদি আমি আপনাকে বললাম পেঁপেটা আপনি চিনতে পারবেন, কিন্তু যে প্রোডাক্টটাকে পেঁপে থেকে নিয়ে পাউডার ফর্মে পকেটে ভরে দেওয়া হয়েছে বা ক্যাপসুলে ভরে দেওয়া হয়েছে, সেটা চিনবেন কি করে? সেটা তো চেনা সম্ভব নয়। তাহলে এরকম অনেক কোম্পানি যারা আপনাকে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা এমন অনেক প্রোডাক্ট বেচবে, যে প্রোডাক্টগুলোর গায়ে জিএমও, নন জিএমও লেখা নেই। নন জিএমও লেখা নেই, তাহলে বুঝে নিতে হবে সেই প্রোডাক্টগুলোর মধ্যে যে গাছ পাতা ফলমূলগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলো সবকটা জিএমও প্রোডাক্ট। এই প্রোডাক্টের গায়ে নন জিএমও লেখা আছে, তার মানে এর মধ্যে এমন কোন গাছ, এমন কোন ফল ব্যবহার করা হয়নি যেটা কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। তাহলে আমরা ব্যালেন্স খাবো নাকি কোনো লোকাল প্রোডাক্ট খাবো যে প্রোডাক্টের মধ্যে নন জিএমও লেখা নেই? Yes or no? Yes. তাহলে সেকেন্ড টাইম যখনই কোনো কিছু কিনবো, একটু এখানে শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের ফটোগুলো না দেখে একটু ঘুরিয়ে দেখবো কি দেখবো না, নিউট্রিশনাল ফ্যাক্টে কি আছে, নন জিএমও লেখা আছে কিনা, দিয়ে সামনো দেখবো তো। এই প্রোডাক্টটা আপনার সন্তান খাবে, আপনার সন্তানের জন্য এইটুকু তো আপনি করতেই পারেন। ট্রেনল্ট ইন্টারন্যাশনাল এই কমিউনিটি তৈরি করছে। আমি আপনাকে এত কিছু কেন বললাম, তার কারণ হচ্ছে আপনাকে কনশাস করছি, আপনাকে অ্যাওয়্যার করছি, যে আপনি অ্যাওয়ার্ড হয়ে যান। মার্কেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আপনি সচেতন হয়ে সঠিক জিনিসটি ব্যবহার করুন। ভুল জিনিস ব্যবহার করা যাবে না, ভুল কোম্পানিতে যাওয়া যাবে না। একটি সঠিক কোম্পানিতে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে থেকে সারা পৃথিবীর বুকে আপনি আপনার বিজনেসকে ছড়িয়ে দিতে পারেন। লোকাল কোম্পানি, সস্তা, সহজ, এরকম কোন জায়গায় আপনাকে যাওয়া যাবে না। অনেক লোকাল কোম্পানি এসে বলবে আমাদের একটাই প্রোডাক্ট, এটাতে সব কিছু হবে, 400 রোগ ঠিক হয়ে যাবে। আমি বলবো ওই লোকটাকে ধরে আনুন, আগে বলুন 400 লোকের নাম লিখে দেখো। বেদভট্ট বলে গেছে 103 রকমের রোগ হয়, আর সেই লোকটা এসে বলছে নাকি 400 রকমের রোগ। 400 রোগের নাম লিখে দেখো।
400 রোগ হয় না তো নাম লিখবে কোত্থেকে? তো ঘটনা হচ্ছে এরকম কোন ট্র্যাপে আমরা পা দেবো না। আমরা ট্রেননকে জানবো, আমরা ইউটিউব সার্চ করব, আমরা ট্রেননকে আরো ভালো মতো জানবো, আর এই ট্রেনন ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের যদি নিজেকে জড়িয়ে নিতে পারি, এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং আমি করতে পারবো। কি করতে হবে? নিজে ব্যবহার করুন, ভালো হলে আপনার চেনা পরিচিত মানুষদেরকে রেকমেন্ড করুন। কিভাবে? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এর পাশাপাশি আপনি কোন একটা হলে এরকম ভাবে ডাকতে পারেন, বাড়িতে গেট টুগেদার করতে পারেন, আপনার ঘরে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেই প্রোডাক্টগুলোকে ড্রয়িং রুমে এরকম সাজিয়ে রাখতে পারেন। কেউ এসে জিজ্ঞেস করবে এটা কি জিনিস, আপনি বলবেন এটা আমরা সকালবেলা প্রত্যেকে খাই, এটা একটা হেলদি ফুড এবং এটা খাওয়ার পর আমাদের শরীরে এই জিনিসগুলো হয়। আমি তাকে বিক্রি করলাম না, আমি শুধু তাকে অ্যাভয়েড করলাম। এটুকুই আমাদের কাজ। যদি আমরা এরকম ভাবে 100 থেকে 200 লোককে অ্যাভয়েড করতে পারি ফ্রেন্ডস, তার মধ্যে থেকে 10 থেকে 20 জন 50 জন মানুষ অন্তত আমাদের সঙ্গে এগিয়ে আসবে এবং আমাদের এই কমিউনিটিটা বড় হবে। আগামী 1 থেকে 2 বছর 5 বছরের মধ্যে আমরা ট্রেনড কমিউনিটি তৈরি করব, যে ট্রেনড কমিউনিটিতে একটাই মোটো থাকবে, জিরো হার্মফুল কেমিক্যাল। এই কোম্পানির আগামী দিনে সাবানও আসছে, পেস্টও আসছে, কিন্তু একটাও কেমিক্যাল থাকবে না, কোনো কেমিক্যাল থাকবে না। তো জিরো হার্মফুল কেমিক্যাল প্রোডাক্ট ট্রেনন ইন্টারন্যাশনাল আপনার হাতে তুলে দেবে। আগামী 6 মাসের মধ্যে হতে পারে 50টা প্রোডাক্ট আমরা আপনার হাতে তুলে দেবো, কিন্তু একটাতেও কেমিক্যাল থাকবে না। আমরা এই কমিউনিটি তৈরি করব। আপনারা কি এই কমিউনিটি মেম্বার হতে চান? কারা চান একটু হাত তুলুন দেখি। ফাটাফাটি নিজের জন্য আরেকটা হাত তালি হয়ে যা। আমরা একটু দাঁড়িয়ে প্রত্যেকে একটা স্লোগান দিই, আর কার্তিক পরে আমরা সবাই একটু স্টেজে ডেকে নেবো ওদেরকে। আমরা সবাই একটু দাঁড়িয়ে এই প্রোগ্রামের শেষে একটা স্লোগান দেবো স্যার, সেটা হচ্ছে বিল্ড হেলদি ওয়েলদি কমিউনিটি। বিল্ড হেলদি ওয়েলদি কমিউনিটি। আমি আপনাদেরকে বলবো উই বিল্ড হেলদি ওয়েলদি। আপনারা বলবেন হেলদি ওয়েলদি কমিউনিটি, আমি বলবো উই বিল্ড, আপনারা বলবেন হেলদি ওয়েলদি কমিউনিটি। ঠিক আছে? পরে একটু রেকর্ডিং করতে হবে। তা আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা স্টেজের উপরে যা দাঁড়িয়ে আছে তারাও বলবেন উই বিল্ড। আপনি বলুন উই বিল্ড, আপনারা কি বললেন? এরকম ঝিমিয়ে বলতে হবে না। তাহলে উই বিল্ড, হাতটা ছুড়ে দিয়ে উই বিল্ড, উই বিল্ড, উই বিল্ড, উই বিল্ড ট্রেনড কমিউনিটি, build training community, build healthy wealthy community. Thank you very much কলকাতা, thank you very much কলকাতা। সব সময় এগিয়ে এগিয়ে থাকবে, আগামী দিনেও আমরা বড় কাজ করে অল ওভার দ্য ওয়ার্ল্ড কে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আপনারা আর 1 মিনিটের জন্য আমি আপনাদের বসতে বলবো, 1 মিনিটের জন্য বসতে বলবো। আমাদের কালকে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, সেই প্রোডাক্টের বিষয়ে পরে যাচ্ছি, সেটা আমি বলবো একটু হালকা বলার জন্য, তাই আমি হালকা একটু নলেজ দেবো আপনাদেরকে। আগামী দিনে এর উপরে আমি ওভারঅল ট্রেনিং দেবো, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ট্রেনিং হবে প্রোডাক্টের বিষয়ে, কিন্তু আমি একটা হালকা নলেজ দেবো 2 মিনিটে। এই প্রোডাক্টের নাম অ্যাক্টিভ 40। 40 মানে এই নয় 40 বছরের উপরে মানুষ খাবে। 40 মানে হচ্ছে 40 অথরিটির গাইডলাইন মেইনটেইন করে ভিটামিনস মিনারেলস দেওয়া হয়েছে। আমি বলছি যাদের বাড়িতে 10 বছর থেকে 55 বছরের মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে প্রোডাক্ট ব্যবহার করুন। 10 to 55 প্রত্যেকে ব্যবহার করুন। কেন? কারণ একজন মহিলা প্রতিদিন আয়রন এন্ড ফলিক অ্যাসিড প্রয়োজন। Yes or no? কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের একজন মহিলা মাত্র 1 বছর আয়রন নেয়। 1 বছর আয়রন খায়, 1 বছর। প্রেগন্যান্সির 9 মাস আর প্রেগন্যান্সির পরের 3 মাস, 12 মাস, এছাড়া কেউ আয়রন নেয় না। তাই ভারতবর্ষের একজন মহিলা অ্যানিমিক হয়, তার শরীরে রক্তের অভাব হয়। এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আপনার বেশি খরচা হবে না। মাসে আপনার খরচা হবে 1200 টাকা থেকে 1300 টাকা, মাসে 1200-1300 টাকা।
প্রতিদিন একটা ক্যাপসুল খাবেন, আপনার শরীরে সারাদিনে যতটা আয়রনের প্রয়োজন সম্পূর্ণটা পেয়ে যাবেন, যতটা ফলিক অ্যাসিড প্রয়োজন সম্পূর্ণটা পেয়ে যাবেন, যতটা জিঙ্ক প্রয়োজন ততটা পেয়ে যাবেন, যতটা ম্যাগনেসিয়াম প্রয়োজন ততটা পেয়ে যাবেন, যতটা ভিটামিনস প্রয়োজন ভিটামিন এ বি সি ডি কে যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন একটা ক্যাপসুলের মাধ্যম দিয়ে। RDA গাইডলাইন মেনটেন করে এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে। যাদের ঘরে মহিলা রয়েছে প্রত্যেককে দিন। আর আমি বলবো যাদের ঘরে ইয়াং জেনারেশন রয়েছে 10 বছরের মেয়ে 15 বছরের মেয়ে তাদেরকে আরো বেশি করে দিন। তার কেন বলছি, তার কারণটা একদিন সেও মা হবে, আর যেদিনকে সে মা হবে ডাক্তার সবসময় 10 থেকে 55 বছরের মহিলারা রয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই প্রোডাক্টটি অপরিহার্য। তাই প্রত্যেককে দিন এই প্রোডাক্টটি আপনাদের প্রত্যেকের প্রয়োজন। এটি এমন একটি প্রোডাক্ট অ্যাক্টিভ 40 যে প্রোডাক্টটি কালকে লঞ্চ করে গেছে, এখন থেকে এই প্রোডাক্টটিকে আপনি অর্ডার করতে পারবেন। অর্ডার করুন, এই প্রোডাক্টটি ব্যবহার করুন, রেকমেন্ড করুন, অনেক মানুষকে সুস্থ করে তুলুন, একটা কমিউনিটি বিল্ড আপ করে চলুন, একটা কমিউনিটি বিল্ড আপ করি যেখানে কেউ ডিপ্রেশন থাকবে না, আনন্দ করবে, এক্সাইটেড থাকবে, মজা করবে, রোজগার করবে, আবার সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।